এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার। থ্যাংক ইউ। আপকে আদালতে আপনাদের স্বাগত। আপকে আদালতে আজ আমাদের অতিথি, যিনি একজন নামকরা গায়ক এবং সঙ্গীতজ্ঞ বটে, যিনি একজন বিচারক আবার গীতিকারও বটে। প্লিজ ওয়েলকাম পদ্মশ্রী সম্মানে ভূষিত কৈলাশ খের। अहो भाग्य, अहो भाग्य। आइए। আর আপকি আদালতে আজ আমাদের জাজ এমন একজন মহান শিল্পী, যার উপস্থিতিতে আমাদের সবার গর্ব হবে। শাস্ত্রীয় সঙ্গীতের জগতে ওনার প্রচুর খ্যাতি রয়েছে। প্লিজ ওয়েলকাম পণ্ডিত সাজন মিশ্রা। এবার মোকদ্দমা শুরু করা হোক। আপকি আদালতে প্রথম অভিযোগ কৈলাশ খেরের বিরুদ্ধে। আপকি আদালতে সিঙ্গার কম্পোজার কৈলাশ খেরের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন রীতিমতো জেদি। কৈলাশজি, শুনেছি ছোটবেলা থেকেই আপনি খুব জেদি ছিলেন। বাবা ধর্মীয় পণ্ডিত ছিলেন, পুরোহিত ছিলেন, সমাজে বেশ সম্মান ছিল ওনার। উনি চাইতেন যে আপনিও পুরোহিত হয়ে যান। আপনি বলে দেন যে মরে যাব তাও ভালো, এসব হব না। जब भी मैं ख्वाबों में होता हूँ सबको है लगता मैं सोता हूँ, होता हूँ सबसे जो मैं जुदा उसकी पनाहों में होता हूँ, और दुनिया में जो भी अलग है, दुनिया में जो भी अलग है लगता वो सबको गलत है। রজতজি, এই পৃথিবীতে যারা হুএভার ইজ ডিফারেন্ট, এই পৃথিবীতে সবার তাকে ভুল মনে হয়। সবার প্রথমে মানুষ নিজের জাজমেন্ট পাস করতে থাকে, নিজের টিপ্পনি দিতে থাকে। নো, দিস ইজ নট কারেক্ট। दुनिया में जो भी अलग है लगता वो सबको गलत है, और शिद्दत से आगे है जिद मेरी, और वो भी मुद्दत तलक है। আমি একজন জীবন তো সকলেই কাটায়, আমি একটু জেদ নিয়ে বাঁচি, আবেগ নিয়ে বাঁচি, আর এই পাগলামিটাই হয়তো আমায় কৈলাশ খের করে তুলেছে। আমার মোট 18 বছরের ক্যারিয়ার রজতজি। 18 বছরে তো লোক পায়ের তলার মাটি খুঁজে বেড়ায়, আর এই নিয়েই ব্যস্ত থাকে। সন্ধেবেলা একটু, দিনের বেলা সব কাজ হয়ে গেল, শো শেষ হয়ে যাওয়ার পর লোক বিজি হয়ে পড়ে অন্য সমস্ত কাজে। আমি জানিও না এসব, কারণ যখন আপনি মন থেকে অস্থির থাকেন তখন আপনার ঘুমও ঠিকঠাক আসে না, আর পরমাত্মা তখন হাসতে থাকেন যে এক জন্মে তো তুমি ঘুমিয়ে নিয়েছো, এক জন্মে বাকি সব করে নিয়েছো, তো এই জন্মে একটা আবেগ নিয়ে জন্মেছো, তাই প্রতিটা মুহূর্ত একটা আবেগ, যার জন্য এই 18 বছরে 2000 গান 21 ভাষাতে। আর এটা আমি এই কথাটা নিজেও বুঝতে পারি না রজতজি, এই সব কিছু এত স্পিডে কি করে হচ্ছে। আমিও ঈশ্বর এটা বুঝতে পারি না যে আপনি এত অস্থির, এতটাই পাগল ছিলেন যে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন মিউজিক ডিরেক্টর হতে। ওটাই, ছোটবেলা থেকেই একটু স্পষ্টবাদী ছিলাম, আলাদা মনোভাব ছিল, আর কিছু ব্যাপার এমন ছিল যে সবাই যেটা করছে সেই জিনিসটা না করা। এই বিশ্বে কিছু মানুষ খুব খিটখিটে হয়, আর আমিও ব্যঙ্গ করে কথা বলতাম ছোট থেকেই। এই পৃথিবীতে মানুষ কিভাবে মিথ্যে কথা বলা শেখায় পরিবারের মধ্যে। আর রজতজি, আমি এই ব্যাপারটা লক্ষ্য করছিলাম, আর ওই যে পর্যবেক্ষণ করা ছোট ছেলেটা ভাবতো যে সবাই এই সংসারে বলে একটা কথা আর হয় অন্য কিছু। যেমন ধরুন যে আপনি আপনার দিন শুরু করছেন, প্রার্থনা করছেন, পুজো পাঠ চলছে, আর তার মধ্যে একটা ফোন এসে গেল,
আর ছেলেটাকে বললেন, বাবু এটা বলে দাও বাবা ট্রাভেল করছে আউট অফ সিটি, আউট অফ কান্ট্রি। তো ওই যে ছোট্ট ছেলেটা, একবার ভেবে দেখুন যে তার মাথায় তখন চলছে, বাড়ির লোক তো শেখায় বাবু মিথ্যে বলতে নেই, অথচ এখানে প্র্যাকটিস করাচ্ছে। ওই ছেলেটার মন আপনি বিভ্রান্ত করে দিলেন। আর এই বিভ্রান্তিগুলো আমি আঙুল দিয়ে দেখিয়ে দিতাম আমার এটাই ভুল ছিল। আর একবার আমি এমন একটা ব্যঙ্গ করে ফেলেছিলাম, আর জেদি তো ছিলামই, তারপর একটু মারও খেয়েছিলাম। আর মার খাওয়ার পর আমি বাড়ি ছেড়ে চলে যাই। বাড়ি ছাড়ার পর এই জেদটাই মনের মধ্যে ছিল যে আমি এই পৃথিবী যেরকম, আমি সেরকম হতে চাই না। এই জন্য আমি যখন বেরিয়ে গেলেন হলেন কি? দর্জি হলেন, ট্রাক ড্রাইভার হলেন, প্রিন্টিং প্রেসে কাজ করলেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অ্যাসিস্ট্যান্ট হলেন, তো রাম আর মায়া কাউকে পেলেন না। আমার কি মনে হয় জানেন তো, যেন তুমি ওস্তাদের থেকে শিখেছো, আমি পরিস্থিতির থেকে শিখেছি। তো আমি এবার আমার এমন মনে হচ্ছে আমি এদের মধ্যে থেকে বেরিয়ে এসেছি, আর হঠাৎ আমার দাতা ব্যাস একটু ধুয়ে মুছে দিয়েছে আমাকে ভালো করে, ঠিক যেমন ডার্ক রুমে নেগেটিভ পিকচার ধোয়া হতো আর ক্লিয়ার পিকচার বেরিয়ে আসতো। এটা তো ঠিক যে অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে, কখনো বস্তিতে থাকতে হয়েছে, রাস্তার ধারে কাপড় ধুতে হয়েছে, কখনো খাবার জোটেনি, তারপর আপনি আবার এক্সপোর্টার হতে চেয়েছিলেন। স্যার আমি হয়েও ছিলাম। হ্যামবার্গ একটা শহর আছে জার্মানিতে, হ্যামবার্গে পাঠাতাম। আর এখানে যে মাদার টেরিজা শাড়ি রয়েছে, উডেন হ্যান্ড ব্লক প্রিন্টিং হয় এখানে, তো ওই সব হ্যান্ডিক্রাফট হয়, কিছু আর্টিফ্যাক্টস হয়, টেবিল ল্যাম্প হয়, ওই যে ওয়াল হ্যাঙ্গিংগুলো হয়। তো এই সব আমি রাজস্থান, যোধপুর, জয়পুর আর আমাদের এখানেও লালকেলা আর সুন্দরনগর, এই সব জায়গায় এগুলোর ডিলার ছিল। এদের থেকে আমি কালেক্ট করতাম আর পাঠিয়ে দিতাম। তো এটা বেশ ভালোই চলতো এদিক ওদিক করে। কিন্তু হলো কি জানেন, আমাদের একটা তারপর শিপমেন্ট লাস্টে অ্যাডভান্স দিয়ে বেশ মনে মনে আমি ভাবছিলাম এখন গাড়ি বেশ দারুণ চলছে, এখন আমি বেশ হয়ে গেছি সফল। আর আমি অ্যাডভান্স দিয়ে দিয়েছি নয়ডাতে, আটটা পীরের কাছে। আর আমার মনে আছে জায়গাটা লোকে নিয়েছিল তখন। কিন্তু कहते हैं कि कश्तियाँ लाख नज़दीक साहिल सही पर खुदा फिर कोई चाल चल जाएगा, तूने मखमूर नज़रों से देखा तो है, क्या करोगे अगर दिल मचल जाएगा। তো ওটা হলো, মানুষ ঠিক যে কাজে বিফল হয় সে কিন্তু ওই কাজটাই শুরু করে। যেমন যার নিজের বাড়ি থাকে না সে প্রপার্টি ডিলার হয়ে যায়, যে কখনো আইএএস হতে পারেনি সে আইএএস তৈরির ইনস্টিটিউট খুলে ফেলে। আচ্ছা, দিল্লিতে এর উপর আবার বিশেষ একটা ছাড় রয়েছে। দিল্লিকে ঈশ্বর আরো অনেক বরদান দিয়েছেন, একে আমি জুগাড়নগর বলি দিল্লিকে। এখানে কাজ চালানোর, তো আমি যে বয়সে বাড়ি ছেড়ে এসেছি ওই বয়সে জানতামও না যে বাড়ি ছাড়ার পর কি কি অসুবিধায় পড়তে পারি। কিন্তু যেটা হলো সেটা হলো, আবেগে তো বাড়ি ছেড়েছিলাম, কিন্তু তারপর নুন তেল জোগাড় করতেই অবস্থা খারাপ হয়ে গেল। মানে আগে সার্ভাইভ হয়ে দেখা, আগে বেঁচে থেকে দেখা। তো কয়েকবার তো স্যার আমি এত অড জব করেছি যে কিছু ক্ষেত্রে আমি আমার বছরের পর বছর খাওয়ার কোনো রকম ঠিকানাও ছিল না, কারণ অড টাইমিংয়ে আমি জব করতাম। আর যার কাছে কোনো ডিগ্রি থাকে না তার তো না কোনো টাইমিং থাকে আর না তার কোনো শিডিউল থাকে, আর তাকে দিয়ে লোক ভয় দেখিয়ে সব কাজ করিয়ে নেয়। তো এইভাবে আমার ট্রেনিংটা একটু অন্য ধরনেরই হয়েছিল স্যার। কিন্তু এটা কি সত্যি যখন সবকিছুতে ফেল হয়ে গেলেন তখন আপনার মনে হলো যে এর থেকে পুরোহিত হওয়াই ভালো ছিল, আর পৌরোহিত্য শিখতে আপনি সোজা চলে গেলেন ঋষিকেশ? হ্যাঁ, যখন আমি সব জায়গায় ধাক্কা খেয়ে খেয়ে অভিজ্ঞ হয়ে পড়েছিলাম তখন আমার বাবার কথা মনে পড়ল যে বাবা তুমি ঠিকই বলতে হয়তো। আর একজন মহাত্মাজি বাবারই বন্ধু ছিলেন, তিনি সফদরজং এনক্লেভে আশ্রম এখনও রয়েছে ওনার। তো উনি বলেন যে চলো তুমি আমার সঙ্গে চলো পরমার্থ নিকেতন ঋষিকেশে, আর ওখানেই শিখবে। স্বামী পরিপূর্ণানন্দজি ছিলেন, তো
এই কাজকর্ম শেখো 6 বছর ধরে, তাহলে পুরোহিত হয়ে যাবে, তোমাকে কোথাও একটা পাঠিয়ে দেবো, সে মরিশাসই হোক বা অন্য কোথাও। 1-2 জায়গার নাম বললেন, সিঙ্গাপুর বা মরিশাস। তো আমার হঠাৎ মনে হলো সব কিছুতেই তো আমি বিফল হয়েছি, তো কি জানি হয়তো এই নিয়মকানুন শিখে পুরোহিত হয়ে যাব, কি জানি হয়তো বিদেশে গিয়ে পণ্ডিত হয়ে যাব, তাতে বাবার মতো 100-150 টাকা হয়তো উপার্জনও করতে পারবো, দিনে তো বেশ ভালোই মতো ইনকাম হয়ে যাবে। চলো, কোনো ব্যাপার না। বাড়ি থেকে বেরিয়ে গিয়েও আবার ফিরে আসতে হলো। তো সেরকমই হলো। কিন্তু আবার জানেন তো, উপরওয়ালার মর্জি ছাড়া কিছুই হয় না। चले खूब तुरप की चाल लगा के रंगों का ताता, रचना के रचनाकार का खेला समझ नहीं आता। ভাগ্য এমন কিছু খেলা দেখালো যে ওখানেও এমনকি ঋষিকেশেও এখন আমি সমস্ত নিয়মকানুন শিখছি। তো সেই সময় আমার যে সঙ্গী সাথী ছিল, ওদের আপনি আমার ক্লাসমেট বলতে পারেন, ওরা আমার থেকে 7, 8, 9 বছরের সবাই ছোট, আর আমার বয়স প্রায় 21-এর কাছাকাছি হয়ে গেছে। 12 বছরে বাড়ি থেকে বেরিয়েছিলাম, এদিক ওদিক সব ধাক্কা খেয়েছি, আর এখন আমি 21 বছর বয়সে এসে পণ্ডিত হতে এসেছি। আর আমার যে সঙ্গীরা ছিল ওরা সবাই 13-14 বছরের ছিল। তো সেখানে মনের মধ্যে একটু কমপ্লেক্স এলো, আরে আমি এখানে কি করছি ঈশ্বর, আমি সব জায়গাতে বিফল হচ্ছি, আবার এখানেও পরীক্ষা নিতে পাঠিয়ে দিয়েছো, কি করবো এবার? তো ওই সময় যখন সব চ্যালেঞ্জগুলো একত্রিত হয়েছিল, তখন আমি নিজেকে সম্পূর্ণরূপে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম স্যার। কারণ এটা পরিষ্কার বলুন, গঙ্গায় ডুব দিয়েছিলেন আত্মহত্যা করতে? হ্যাঁ, আমি পুরো ডুবে গিয়েছিলাম। আর বড় কথা হলো আমি এখনো বেঁচে রয়েছি, আপনার সামনে রয়েছি, আর কি রূপে রয়েছি সেটাও আপনাদের মতো বড়দের আশীর্বাদ। এটাই হয়েছিল স্যার। আর একটা ব্যাপারে মনটা খচখচ করছিল, সেটা ছিল যে পরমাত্মা আমাকে এমন সময় এমন জায়গায় জন্ম দিল যে সেখানে অসংবেদনশীল মানুষরা থাকতো, আর তারপরেও আপনাকে মানিয়ে থাকতে হবে, নিজের মতো নয়। এই সবার সঙ্গে নিজেকেও কিছু করে দেখাতে হবে। যেমন আপনাদের কারোর সঙ্গে আলাপ হলে প্রথম প্রশ্ন সব মানুষই করেন মেশিনের মতো, হাউ আর ইউ, কেমন আছেন আপনি, সব ঠিক আছে? এতে কারোর কিন্তু কিছু যাচ্ছে আসছে না। আচ্ছা, যিনি সামনে দাঁড়িয়ে রয়েছেন সে যতই নিজের মতোই হোক, কিন্তু তাকেও সেই হঠাৎ করে মেশিনের মতো করে বলতে হবে, হ্যাঁ আমি খুব ভালো আছি, অথচ দেখবেন হয়তো উনি সকাল থেকে ফ্রেশও হয়নি। অনেকবার এমনও সমস্যা হয়ে থাকে, কিন্তু তাকেও কিন্তু সেটাই হতে হবে যেটা ও বানাচ্ছে। আচ্ছা, কেউ তৈরি হচ্ছে, কাউকে তৈরি করা হচ্ছে, আগে থেকে কেউ নেই। খাল তৈরি করা হয়, নদী নিজে থেকে হয়। আমরা সবাই নদী হই, আমরা সবাই সমুদ্র হই, আমরা সবাই পর্বত হই, আমরা সব প্রকৃতি হই, কিন্তু আমাদের অভ্যাস যেটা থাকে তার 90% নকল সাজতে সাজতেই কেটে যায়। এটাই হলো বাস্তব। তো এইরকম কৌতূহল থেকে, এইরকম কিংকর্তব্য বিমূঢ় মন থেকে আমার হঠাৎ মাথায় এইটা এলো যে আমি বরং নিজের জীবনটাকেই এখানে শেষ করে দিই। আমার ভগবান, আমি হয়তো ভুল জায়গায় জন্মেছি, ভুল সময়ে জন্মেছি, তো ঝাঁপ মারি। আর পিছন থেকে আমারই ছাত্রাবাসের সিনিয়রও ঝাঁপ মারে আর আমাকে তুলে আনে। আমি একটু ঘাবড়েছিলাম, আমায় জিজ্ঞেস করে যে তুই তো সাঁতার জানিস না, তাহলে ঝাঁপ মারলি কেন, মরতে গিয়েছিলি নাকি? আমার মুখ থেকে বেরিয়ে আসে, হ্যাঁ মরতে গিয়েছিলাম। এক চড় মারে আমাকে সজোরে। তো আমি পুরো 24 ঘন্টা রজতজি রুম থেকে বাইরে বেরোইনি, এইটা ভেবে যে আমার ঈশ্বর, আমি এখানেও ব্যর্থ হলাম। আমি যা কিছু করি না কেন, যে কোনো কাজ করি, আমি সেখানেই ব্যর্থ হই। আই এম আ প্রডিজি অফ ফেলিয়ার। হয়তো আমার ব্যর্থতার জন্যই জন্ম হয়েছে। হে ঈশ্বর, আমি বেঁচে থাকার উদ্দেশ্য বুঝতে পারছি না। আপনি কেন আমায় জন্ম দিয়েছেন? ততদিন আমার মনে এই প্রশ্নই ঘুরত। আজ সেই প্রশ্নের এত উত্তর আমার ঈশ্বর আমাকে দিয়েছেন, এতটাই যে আমি তো বলবো যে আসল তো অনেক কম হয়, সুদই এত বেশি করে দিয়েছে যে আসলের কথা মনেই পড়ছে না। আপনার শুভানুধ্যায়ীরা বলেছেন যে আপনার গঙ্গার জল ডোবার জন্য কম পড়ে গিয়েছিল, তাই ও মুম্বাই চলে গেছিল সমুদ্রে ডোবার জন্য। একদম রজতজি, যখন মানুষ মুম্বাই যান ফিল্মের গায়ক হতে বা ফিল্মের জগতে পা রাখার জন্য, আমায় আমার পরমাত্মা যখন পাঠালো, তো আমি আমার নিজেরই এই সব ঘরানার গান, যার শব্দ একটু আলাদা রকমেরই হয় আর ভাবনাও আলাদা হয়, রোম্যান্টিক গানের একটু আলাদা ধরন থাকে,
আমি ওই রকম গানের অ্যালবাম বানাতে গিয়েছিলাম, কিন্তু শুরুতেই আমি একটা জেদ দিয়ে গিয়েছিলাম, আর ওখানে সমুদ্রের ধারে গিয়ে বসতাম, সমুদ্রের ধারে জুহুতে, আর শুধু এটাই বলতাম, সমুদ্র বাবা, মা তো কোলে নিলেন না, এবার আপনি তৈরি থাকুন। ব্যাস, আমি নিজের নিজের জীবন এখানেই শেষ করব, আপনার চরণে। আমার মনের মধ্যে এই সবই চলতো, আর কিছু নয়। প্রচুর হাওয়া দিত, হাওয়ার যে স্পর্শ আমি পেতাম সেটা আমি অনুভব করে মনে মনে হাসতাম যে আচ্ছা, তুমিও মজা নিচ্ছ, তুমিও ছুঁয়ে যাচ্ছ, যখন কপালে কিছুই নেই তাও তুমি এরকমই করছো। হাওয়াকেও আমি এইভাবে হাতের মধ্যে ধরে পাগলের মতো, এমন মনে হতো যেন আমি পাগল হয়ে গেছি, নিজের সঙ্গে কথা বলছি। তো এই যে পাগলামি, এই যে উন্মাদনা, এটা এই বিশ্বের হাতে গোনা কয়েকজনের কাছেই থাকে, সব উন্মাদ মানুষদের কাছেই থাকে। আবেগ যার মধ্যে থাকে, উন্মাদনা যার মধ্যে থাকে, সেই হয় এই সব লোক। আর ওই কথাটাই হয়তো প্রকৃতির কাছে মঞ্জুর হয়, আর উনি শুনে নেন। হায় রাম, এই পাগল তো খুবই জেদি। গোটা বিশ্ব কোনো একটা কথার পিছনে দৌড়ে বেড়াচ্ছে, টাকার পিছনে দৌড়ে বেড়াচ্ছে, পাওয়ারের পিছনে দৌড়চ্ছে, কিন্তু কখনো কেউ ভেবেছে এই টাকা কার পিছনে দৌড়চ্ছে, এই পাওয়ার কার পিছনে দৌড়চ্ছে? রজতজি, সেই ছেলেটা আপনার সামনেই রয়েছে। ঠিক যেমন একটা ছেলেকে দৌড় করিয়ে করিয়ে বাবা মা কিভাবে খাওয়াতেন, নে বাবু, এটাই লাস্ট, খেয়ে নে, দেখ গণেশজিও খেয়ে নিয়েছে, ঈশ্বর কৃষ্ণও খেয়ে নিয়েছে, তাই না? এইভাবে লোভ দেখিয়ে খাইয়ে দেয়। ঈশ্বরও আমার সঙ্গে সেটাই করেছে। মানে বাবা মা শেষ দিন পর্যন্ত এটাই বলে গিয়েছিলেন আর আশীর্বাদ দিয়ে গিয়েছিলেন যে বাবু, তুই যেভাবে জীবনযাপন করিস, যেভাবে যেভাবে তোর মধ্যে পরোপকারী চিন্তাভাবনা রয়েছে, বেঁচে থাকার একটা সম্ভাবনা রয়েছে, তুই আস্তে আস্তে ভুলে যাবি। আর এখন আমি আস্তে আস্তে ভুলেই যাচ্ছি। সত্যি কথা একেবারে। আচ্ছা, সত্যি যেমন আপনারা বললেন না, এদিকে দিয়ে দিন, আমার এদিকে দেওয়ারও সুযোগ নেই। পরমাত্মা এমন করেন, কখনো কখনো তো আমি অবাক হয়ে যাই আর ভাবতে থাকি, আচ্ছা, আমায় তো ঈশ্বর এমন থাকার জায়গা দিয়েছে যে আজ পর্যন্ত তাতে লকই করিনি। লক কোথায় আমি জানিই না। প্রকৃতির কি খেলা দেখুন তো। ঈশ্বরের চমৎকার কখনো কখনো এমনও হয় যে মন্দিরে কখনো তালা দিতে হয় না, আর সেই জন্যই এমন বাড়ি দিল যে সেখানে তালা লাগানোর কোনো কনসেপ্টই নেই। তো ঈশ্বরের কিন্তু ভগবান নিশ্চয়ই কোথাও থেকে তো শুরু করেছেন। প্রথমে 2-4-10,000 দিয়েছেন নিশ্চয়ই। সাহেব প্রথমে তো আমাকে দিয়ে জিঙ্গল গাওয়াতো, তো ভজন গাইতে গিয়ে জিঙ্গল গাওয়া শুরু করে দিলেন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি কৈলাসা গাইতে গিয়েছিলাম। আমায় লোক জিজ্ঞাসা করতো কি গান করেন, শাস্ত্রীয় গান করেন? না তো। ফিল্মের গান করেন? না তো। তাহলে কি গজল গান? না তো। ও ভজন গান তাহলে? না তো। তাহলে কি গান করেন? রেখে যেত লোকজন। তো আমি মনে মনে ভাবতাম যে যখন এটা স্বীকৃত হয়ে যাবে জনগণের মধ্যে, তো তখন ঈশ্বর নিজেই এটা ঠিক করে দেবেন যেটা কি, যে গানটা আমি করি। পরে যখন আমার এই গান আপনাদের হৃদয়ে ছুঁয়ে গেল, তখন তার নাম আমরা ঠিক করলাম কৈলাসা। কৈলাসার অর্থ হল শিবের আসন। আমার ভগবান শিব যেখানে বিরাজ করেন, কৈলাস হলো তো পর্বত, কিন্তু আমার ভগবানের যেটা আসন, যেখানে উনি বসেন, দ্যাট ইজ কল্ড কৈলাসা। বিশ্বের সব থেকে ডিভাইন কোনো জায়গা যদি হয়, দ্যাট ইজ কল্ড কৈলাসা। এখন আমি যেটা গাই সেটা হলো কৈলাসা। তো এখন আমি কৈলাসা গাইতে গেলাম, সেখানেও আমার নিজের একটা আবেগ আর পাগলামি নিয়ে বসেছিলাম। তো জিঙ্গলের একদিন আমন্ত্রণ আমি পেলাম। রজতজি উনি বলেন, কৈলাশ খের? আমি বললাম হ্যাঁ বলছি। আর ওই সময় হয়তো আমি সবে নতুন ফোন কিনেছিলাম, মোটরোলার, ওই 4-5 কিলোর ওজনের একটা ফোন হবে হয়তো। তো হ্যাঁ, ওই সময় খুব মোটা মোটা ফোন ছিল। মোটা ফোন ছিল আর লম্বাও ছিল স্যার। যদি কারোর মাথায় মারেন তো জানবেন সে অজ্ঞান হয়ে যেতে পারে, এরকম টাইপের ফোন ছিল। আর ওই সময় মিসড কল দিতে হতো। ফোন ছিল বড়, কিন্তু তাতেও মিসড কল, আর তাও আবার খুব চালাকি করে, সতর্ক হয়ে, কারণ আমি তো থাকতাম দিল্লিতে। তো চালাকি আমি অনেক শিখেছিলাম। আরে ভাই, একটাই মিসড কল দিতে হবে, কোনোভাবে ফোন যেন ধরে না নেয়, নয়তো 21 টাকা চলে যাবে। তো এই সব চলছিল। এমন তাতে একটা ফোন এলো,
আর হঠাৎ ভয়ে ভয়ে আমি ফোনটা ধরলাম যে 21 টাকা না কেটে যায়, এটা যেন বাজে ফোন না হয়। মানে এরকম ফালতু কল, কারণ দিল্লি থেকে ফালতু কল এরকম প্রচুর আসতো। হ্যাঁ, কি হলো, কিছু হয়েছে, কোথাও ব্রেক পেলে, হ্যাঁ, এইরকম কল প্রচুর আসতো, এক দুটো যা আসতো। তো ওই সময় হঠাৎ ফোন আসে আর বলে যে জিঙ্গলের জন্য এই কল করা হয়েছে আপনাকে, তো আপনাকে মহালক্ষ্মী আসতে হবে, আপনাকে আসতে হবে ফেমাস স্টুডিও, জিঙ্গল গাইতে হবে। তো আমি বললাম হ্যাঁ আমি জিঙ্গল গাইবো, তো আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিন আর কোথায় যেতে হবে কি আছে এইসব জিজ্ঞেস করলাম। আর তারপর আমার মাথায় তাড়াহুড়ো করে দিল্লির আদব কায়দা তো দেখিয়ে দিলাম, কিন্তু স্যার পরে আমার মনে হলো এটা তো আগে জেনে নি জিঙ্গলটা আসলে কি। তো আমি জিজ্ঞেস করি আমাকে একটু বলবেন এই জিঙ্গল জিনিসটা কি। তো এই যে অ্যাডভার্টাইজ কমার্শিয়াল হয় টিভিতে রেডিওতে, এর জন্য যে গানগুলো হয়, তখন আমি বললাম যে অনেক বড় গান হয় নাকি, মানে তাহলে আমাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। আরে না, ইটস 40 সেকেন্ডের। 40 সেকেন্ডের? তো প্রথমবার শুনেই আমি মানে একেবারে আকাশ থেকে পড়লাম, এই আবার হয় নাকি? তো আমি গেলাম, তারপর প্রথম জিঙ্গল ছিল নক্ষত্র ডায়মন্ডের। তো আমাকে ডাকে আর হঠাৎ কোনো কিছু না শিখিয়েই, মুম্বাইয়ের মানুষের একটা বিশেষত্ব রয়েছে রজতজি, ওনারা খুবই সিরিয়াস হন যতক্ষণ না ওনারা আপনার কোনো ক্রিয়েটিভ পরিচয় না দেখতে পাচ্ছেন। তো সবাই এরকম বসেছিলেন আর উনি বললেন যে হি ইজ দ্য সিঙ্গার, ওকে ইয়া গো ইনসাইড। তো ডাবিং রুমে পাঠিয়ে দেন আর একটা ফিল্ম চলছিল আর হঠাৎ বলল যে ইয়া সিং। তো আমি আচমকা প্রথম থেকেই একটু মানে নার্ভাস টাইপের রোগ তো আমার ছিলই না, জীবনে এত ধাক্কা খেয়েছি যে নার্ভাস কী জিনিস সেটা আমি জানতাম না, কিন্তু এটা একটু অন্য ধরনের জিনিস ছিল। তো এটা নার্ভাসের থেকে আলাদা একটা পরিস্থিতি হয়েছিল যে এবার কি আমার হবে, কিছু শেখালো না, কিছু বলল না, কোনো ব্যাকগ্রাউন্ড দিল না। তো হঠাৎ আমি ঈশ্বরের নাম নিলাম আর সোজা শুরু করলাম, তনাদুম তানুম তানানা তানা ধরে না, তনাদুম তানুম তানানা তানা ধরে না, তনাদুম তানানুম তানানুম তানা ধরে না, নাদুম তানানুম। আমি এইভাবে গাইলাম। তো উনি হঠাৎ করে ভিতরে কন্ট্রোল রুম থেকে বললেন ইয়া কাম আউট। আমি ভাবলাম স্যার হয়তো আমি পারিনি, ফালতু কিছু করে ফেলেছি হয়তো। তো দরজা খোলা মাত্রই আমি পালিয়ে যাব, আর ভিতরে যাব না, এম্বারাসমেন্ট, ওনাদের এম্বারাসমেন্ট হবে, আমি তো সব কিছু জানিই না, আমার তো লজ্জা শরম কিছুই নেই। তো স্যার যখনই আমি দরজা খুললাম ডাবিং রুম থেকে বেরোনোর জন্য, তো দুজন দাঁড়িয়েছিলেন, কাম কাম। তো আমাকে ভিতরে নিয়ে গেলেন। যখনই ভেতরে গেলাম তো যেই সমস্ত সিরিয়াস লোকজন ওখানে বসেছিলেন, তখন ওনারা ঠিক এইভাবে এক্সপ্রেশন দিলেন, ওয়াও ম্যান, হোয়াট আ ভয়েস ম্যান, ও মাই গড, হোয়াট আ পার্সোনালিটি ইউ আর, হোয়াটস ইউর নেম, এই সব কিছু লাউডলি ওরা বলতে শুরু করলো হঠাৎ করে। তো আমি মনে মনে ভাবলাম একটু পরে হয়তো মারবে। এটা কি সত্যি, নাকি জীবনে এত আঘাত পেয়েছি যে সত্যি কথাটাও আমার বিশ্বাস হচ্ছিল না। তারপর ওনারা বললেন যে আপনার ইনভয়েস পাঠিয়ে দেবেন। তো প্রথম ইনভয়েস ৫,০০০ টাকার ছিল, কিন্তু সেটা আজ পর্যন্ত পাইনি। তো এইভাবেই আমি জিঙ্গল শুরু করেছিলাম স্যার। তো একটা জিঙ্গেলেই কাজ হয়ে গেছিল নাকি আরো গাইতে হয়েছিল? তো তারপর একটা জিঙ্গলের পর আমি স্যার আরো অনেক জিঙ্গল পেতে থাকি। আমার একটা জিঙ্গল এমন হলো যে ওটা উইদিন দ্য ইন্ডাস্ট্রি যারা ক্রিয়েটিভ লোকজন রয়েছেন ওরা নিজেদের মধ্যে বলতে থাকেন, ইয়া দিস ইজ দ্য নিউ ভয়েস ম্যান, সামথিং ভেরি ফ্রেশ, সামথিং ভেরি র, অ্যান্ড দ্য টেক্সচার, উফ ম্যান, অ্যান্ড দ্য ফিল ম্যান, চেক দিস আউট। তো এই সব কিছু হতো। যখনই রজতজি ইংলিশে আমার প্রশংসা হতো আমি চুপচাপ এরকম সিম্পল বসে থাকতাম। যখনই ইংলিশে প্রশংসা করতো তো ৫-এর ইনভয়েস ৮ করে দিতাম, ইনভয়েস ৮-এর। এবার ৮,০০০-এর ইনভয়েস হয়ে গেল, ওটাই আমার রেট হয়ে গেল। প্রথম চেকটা আমি পাইনি ৫-এর, কিন্তু ৮-এর চেকটা পেয়েছি। আচমকা ১৫ দিন পরে আরও একটা জিঙ্গল পেলাম, আর তাছাড়া সব ভালো ভালো ব্র্যান্ডের। আস্তে আস্তে সেগুলো বেরোতেও শুরু করলো। টিভিতে যখন চললো লোকজন আমায় ফোন করতে শুরু করলো, এক দুজন পরিচিত ছিল যারা, আরে তোর তো আওয়াজ শুনতে পেলাম, তোর তো তার মানে ওখানে শিখে ছিঁড়ে গেল, বম্বেতে কাজ পেয়ে গেছিস তুই। তো এইভাবে শুরু হলো। আর ঠিক ওই সময়েই
8-9 মাস আমি পিজিতে ছিলাম, মানে আমার হয়ে গিয়েছিল। আর আমি তখন জানতামও না যে পিজি কী ব্যাপার। ওটার ফুল ফর্ম আমি পরে জানতে পারি, পেইং গেস্ট। তো ভাই, এ তো আবার বড় অদ্ভুত একটা শহর, গেস্টও বলছে আবার পেইংও বলছে। তো এইসব হলো। আর 8-9 মাস পর একটা জিঙ্গল আমি বম্বে ডাইংয়ের পেয়েছিলাম। ওখানে একটু বেশি ইংরেজিতে আমার ব্যাপারে কথা হচ্ছিল। স্যার, আমি সোজা 20,000-এর ইনভয়েস পরমাত্মার নাম স্মরণ করে ঈশ্বর 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 করে আমি 20,000 লিখে দিই, আর সেটা আমি পেয়েও যাই। ওই 20,000টা পেতেই আমি তারপর 1 BHKতে রেন্টে থাকতে শুরু করি। ওখান থেকে আমার জীবন। কিন্তু ফিল্মে কে প্রথম ব্রেক দিয়েছিল? যিনি আমাকে রিজেক্ট করেছিলেন, তো স্যার উনি আমার একটা গান শুনেছিলেন। তো জিঙ্গলের জগৎ থেকে আমাকে একজন একটা ফোন করে বললেন যে কৈলাশ খের, আই এম বিশাল অ্যান্ড আই ওয়ান্ট টু কল ইউ ফর আ ফিল্ম সং। তো আমি নাম শুনেছিলাম বিশাল ভারদ্বাজের। তো আমার মনে হলো, আরে বাপ, এ তো বিশাল ভারদ্বাজ, যার কাজ আমি খুব পছন্দ করি। তো আপনি বিশাল ভারদ্বাজ বলছেন? তো উনি বললেন, না, বিশাল শেখর যারা রয়েছে আমি তার মধ্যে একজন বিশাল, আমি সেই বিশাল বলছি। আর আমি মিউজিক সবে একটা ফিল্মেই করেছি, প্যার মে কভি কভি। উই আর অলসো স্টার্টিং অ্যান্ড উই ওয়ান্ট ইউ টু সিং দিস সং ইন আওয়ার ফিল্ম। তো আমি বলি, ঠিক আছে, আমি গাইবো। তো কাম, লেটস ট্রাই ইন ইয়োর ভয়েস। তো আমি ট্রায়ালের জন্য পৌঁছে গেলাম। তো যাওয়া মাত্রই উনি সিডিটা আমার হাতে দিয়ে বললেন যে আপনি প্র্যাকটিস করে নিন, ঠিক আছে, আপনার ভয়েসেই আমরা এটা করব। তো উনি আমায় ফোন করে বললেন যে, সো ব্রাদার, হাউ মাচ উইল ইউ চার্জ? আমার মুখ থেকে বেরিয়ে গেল 50,000। তো উনি হঠাৎ বলেন, ডুড, 50,000 ইউ আর আস্কিং, দ্যাট মাচ? ইউ নো, এ লিস্টেড সিঙ্গার্স ডোন্ট ইভেন চার্জ মোর দ্যান 10। তো আমি তখন বলি যে, হ্যাঁ ঠিক আছে, আপনি সেটাই দেবেন না হয়। কারণ আমার কোনো আইডিয়াই ছিল না ওই গানটা ছিল আল্লাহ কে বন্দে, স্যার। আর আল্লাহ কে বন্দে মানে যখনই সবে কথাবার্তা শুরু হলো, তখনও রিলিজও হয়নি, যে 1-2 রেকর্ড কোম্পানি যারা আমাদের ডেমো রিজেক্ট করেছিল 1-2 বছর আগে, ওখান থেকে আমার কাছে কল এলো যে কৈলাশ খের, উই আর রেডি টু রিলিজ ইউর অ্যালবাম। তো শঙ্কর ভগবানের উপাসককে সবার প্রথমেই আল্লাহর গান গাইতে হলো? ওটাই তো স্যার, মানে এটা খেলা হলো, সবই ঈশ্বর সাজিয়ে রেখেছেন। আমি এর জন্য অবাক হয়ে যাই যে আমার পরমাত্মা অনেক রূপ বদলে আসেন। তো এটাই হয়েছে যে উনি গানও দিলেন, এই আল্লাহকে বন্দে দিলেন, আর এটা হিটও হলো। আর তারপর যারা আমাকে রিজেক্ট করেছিল তাদের সিদ্ধান্ত বদলালেন, আর ওনাদেরকে বললেন যে যাও, আমার বালক ওখানে তৈরি হচ্ছে, এবার ওর অ্যালবাম রিলিজ করো। যখন ওই অ্যালবাম রিলিজ হলো, অ্যালবামে তো প্রথম যে গানটা ছিল সেটা তেরি দিওয়ানি, কিন্তু আল্লাহকে বন্দে পর্যন্ত ওটারও একটা ভার্জন ওতে দেওয়া হয়েছিল, সেটাকে আমরা আনপ্লাগড বলি। ওটাও আপনারা শুনে থাকবেন কৈলাস অ্যালবামে। তো এইভাবেই সব হলো স্যার। প্রথম গান যেটা ছিল সেটা এমনি বসে বসে তৈরি হয়ে গিয়েছিল, তেরি দিওয়ানি? হ্যাঁ, আসলে যা হয়েছিল, দিল্লিতে আমাদের প্রথম কনসার্ট হচ্ছিল। যখন আল্লাহকে বন্দে প্রচার পেয়ে গিয়েছিল আর আমি একটু পরিচিতি পাচ্ছিলাম, কিছু অ্যাওয়ার্ডসও আমি পেয়ে যাই। আর রজতজি আস্তে আস্তে খবরের কাগজে আপনার মতো বড় মানুষদের কাছে আমার নাম পৌঁছয়, আমার নাম ছাপতে শুরু করে। তো কেউ নিউ সেন্সেশন লিখতে শুরু করলো, কেউ নতুন ওয়ার্ডস লিখতে শুরু করলো। তো আমার একটু দায়িত্ব বাড়ে অল্প স্বল্প। ঈশ্বর আমাকে হালকা করে বিজি করে তোলে। প্রথম কনসার্ট আমি পাই। প্রথম কনসার্টই ছিল সরহদোं की जुगलबंदी, হংসধ্বনি থিয়েটার, প্রগতি ময়দানে। আর ওখানে 4টে ব্যান্ড, ওই সময় কৈলাসা ব্যান্ডও তৈরি হয়নি। আমরা শুধু আল্লাহকে বন্দে আর একটা পুরনো গান, বাকি আমাদের স্বদেশের গান আর রংদিনী, আরও অনেক ফিল্মি গান রেকর্ড হয়ে গিয়েছিল, বাজারে তখনও আসেনি, রিলিজ হয়নি। কিন্তু আমরা বিজি হওয়া শুরু হয়ে গিয়েছিলাম। প্রথম কনসার্ট সরহদোं की जुगलबंदी, আমি পাই রাহাত ফতে আলী, প্রতিবেশী দেশের ফিউশন
শফাকত আমানত আলী ওনার ব্যান্ড, আর ইন্ডিয়ান ওশান ভারতীয় ব্যান্ড, আর কৈলাশ খের নিজের গ্রুপের সঙ্গে। তো প্রথমেই ঈশ্বর বড় পুরস্কার দিয়ে দিলেন, তো আমি একটু চাপেও ছিলাম। কিন্তু যখন আমার মনে আমার ঈশ্বর বসে যান, তখন এমন ধরনের জিনিস হয় যাকে আমরা জাদু বলে থাকি, টোনা বলে থাকি, মিরাকেল বলে থাকি। আর তারপর যেটা হলো তা হলো, मेरी मैं खा गई जब से तू आ गई, बस बचा हूँ कोरा, हे बावली हे गोरा, हो दिन ब दिन अब तेरे बिन सांसें कटती हैं गिन गिन, तेरी धुन में रहता हूँ गुनगुना के तक दिन, है मेरा इश्क अनोखा है री, बस जताना नहीं आता, हाँ बताना नहीं आता, है मेरा इश्क अनोखा है री। আমার ঈশ্বর তারপর আমাকে এমনভাবে ভালোবাসেন, আমি জানতেই পারি না যে কি করছেন, কোথায় বসে করছেন, কিভাবে করছেন। এটাই হলো প্রথম কনসার্টে যেখানে কৈলাশ খের বসে গান করছেন। একে তো আমার সাইজ ছোট, তার উপরে বসে, তাও আবার হারমোনিয়াম নিয়ে। আর আমার যারা সঙ্গীরা রয়েছেন, আমার সঙ্গী নরেশ পরেশ, সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, আর বাকি আমাদের মিউজিশিয়ান ওরা সবাই দাঁড়িয়ে রয়েছে। আমি যখনই ওদের সঙ্গে আই কন্ট্যাক্ট করছি, বসে বসে শুধু এরকমই করছি। হঠাৎ পরমাত্মা এমন খেলা দেখালেন যে আসলে পাগল লোকজনের মধ্যে ঈশ্বর থাকেন। মানুষের সময় যতই খারাপ হোক না কেন, ঈশ্বর কিন্তু তার পাশে সব সময় থাকেন। আর এটা কিন্তু আমাদের বড়দের কিছু শেখানো কথা, এটা বড়দের প্রবাদ। তো স্যার, আমার মনের মধ্যে বসে পড়লেন পরমাত্মা, আর আমি কাউকে না জানিয়ে এই জগতের জন্য একটা গান গাইতে লাগলাম। प्रीत की लत मोहे ऐसी लागी, हो गई मैं मतवारी, बल बल जाऊं अपने पिया को जाऊं वारी वारी, अरे एरी सखी मैं कासे कहूं मेरे हृदय उठे उड़ारी, और प्रेम पियाला भर भर पीऊं हारी मैं दिल हारी, तेरे नाम से जी लूं तेरे नाम से मर जाऊं, तेरी जान के सदके में कुछ ऐसा कर जाऊं। আর এই গানটা চলছে, মনের মধ্যে চলছে, আর আমি পাগলের মতো কাউকে ভয় না পেয়ে, কারণ দেখুন স্যার, যে ট্রেনিং পেয়েছে সে কিন্তু একটু ভয় ভয় পা ফেলে, কারণ কনফিউজ, যতই ইন্টেলেক্ট হয় এমবিএ টাইপের লোক, তারা কনফিউজড হন। যারা আমাদের মতো লোকজন, কোনো এমবিএ নয়, তাদের কোনো ভয় ডর থাকে না। तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं, আমার ঈশ্বর আমাকে আটকে দিলেন, আমি ওখানেই আটকে পড়লাম। আর হঠাৎ ঈশ্বর বললেন, हो जी हाँ हाँ जी, ये हो जी हाँ हाँ जी। এটা ওই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল, এটা কোনো টেকনিক নয়। কিন্তু আজ দেখুন কত লোক গান, যারাই ট্রাই করেন আমার গান, তারা হো জি হাঁ হাজিকে আলাদা করে প্র্যাকটিস করেন। এটাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল স্যার। तो तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं, हो जी हाँ हाँ जी, हो गई मैं तेरी दीवानी तेरी दीवानी। যখনই এটা হলো, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিলাম। হে ঈশ্বর। আচ্ছা, অডিয়েন্স লাইভ রয়েছেন, আমি ইমপ্রম্পটু গাইছি, অডিয়েন্স এনজয় করছেন, দিল্লির মানুষ আপনাদের মতোই মন দিয়ে সবাই শোনে। তো বেশ মজা করেই সব কিছু চলছিল। তো ওই যে ব্যাপারটা হচ্ছিল, ওই যে শো, আমাদের পণ্ডিতজি, ওই শোতে ওই অডিয়েন্স আর আমার ঈশ্বরের উদার হস্ত আমার উপর ছিল বলেই এটা হলো। আর এই গানটা এটাও কি সত্যি ওখানে যে প্রথম অ্যালবাম যেটা আপনি বানিয়েছিলেন তার সব গান আপনি ছেপে দিয়েছিলেন, যেগুলো আপনি ঋষিকেশে আরতির আগে গাইতেন? একদম স্যার, কারণ ওখান থেকেই কিছু গান আমি 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 ওখান থেকেই রজতজি কিছু গান আমি ডেমো বানিয়েই নিয়ে গেছিলাম। আর তখন ডেমোতে আমার গান রিজেক্ট হতো। আচ্ছা, যেগুলো রিজেক্ট হতো তার মধ্যে একটা গান ছিল, दौलत शोहरत क्या करनी तेरे प्यार का सहारा काफी है, ये महल अटारी नहीं चाहिए तेरे दिल में गुजारा काफी है। তো এই গানটা আমি ওই সময় ইম্পালসিভ রিলিজ করে দিই কোনো ছোট একটা গ্রুপের সঙ্গে।
এখন ওটা ভাইরাল হয়ে গেছে। আগে যেটাকে জ্বর বলা হতো, এখন রিল রিল রিল, ওটাকে ইংরেজিতে ভাইরাল বলা হয়। তো এখন সেটা চলছে, ওই গান যেটা রিজেক্ট হয়েছিল। তো এই ধরনেরই কথা হয়েছিল, তারপর ওতে দেওয়া হয়। তো ঈশ্বরের যে কৃপা ছিল সেটা নিয়েই আমি পাবলিকের মধ্যে থেকে প্রশ্ন নিচ্ছি। লোক হয়তো প্রশ্ন করতে চান, একটা প্রশ্ন আমরা নিতে পারি। হ্যাঁ, বলুন। সবাই জানে যে আপনি শিবের ভক্ত, সনাতনী আপনি, কিন্তু তাও আপনার গানে আল্লাহ, সুবহান আল্লাহ এই কথাগুলো কেন শুনতে পাই? স্যার, আপনার মনে হয় না এটা একটু অদ্ভুত ব্যাপার? পৃথিবীতে যা কিছু অদ্ভুত রয়েছে সেই কিন্তু পরমাত্মার সব থেকে কাছের। বাকি সব কিছু তো মাথার মধ্যে রয়েছে। আমরা সবাই তো নিজেদের মাথা খাটাতে ব্যস্ত। যখনই কেউ অসুস্থ হয়ে পড়ে, আপনি কি তখন আল্লাহ দেখেন বা ভগবান দেখেন ডাক্তারের কাছে গিয়ে? আপনি তখন চুপচাপ ডাক্তার খোঁজেন। সে ডাক্তার মোহাম্মদ ইসমাইলি হোক বা ডাক্তার সমীর চৌরাসিয়াই হোক, আপনার কিছু যায় আসে না। আপনার শুধু ডাক্তার চাই। তখন আল্লাহ আর ঈশ্বর একই রূপে আপনি ডাক্তারের মধ্যে দেখতে পান। हेरी सखी मंगल गाओरी, धरती अंबर सजाओरी, उतरेगी आज मेरे पी की सवारी। आरी कोई काजल लावोरी, मोहे काला टीका लगावोरी, उनकी छब से दिखूं मैं तो प्यारी। लक्ष्मी जीवारो नजर उतारो, आज मेरे पिया घर आवेंगे, आज मेरे पिया घर आवेंगे। আমাকে একটা ব্রেক নিতে হবে, কিন্তু ব্রেকের আগে আমি আপনাকে বলতে চাই, उन्हीं के गीत इस जमाने में गाए जाएंगे जो चोट खाएंगे और मुस्कुराते जाएंगे। একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপ কি আদালতে কৈলাশ খেরের সঙ্গে সওয়াল জবাবের আরো একটা পর্ব। अरे देने वाला राम, दिलाने वाला राम, अरे राम ही पार लगावेंगे। आज मैं तो राम ही राम भजूरी मेरे राम। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন নামকরা গায়ক কৈলাশ খের। আপকে আদালতে পরের অভিযোগ। आपकी আদালতে সিঙ্গার কম্পোজার কৈলাশ খেরের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন রীতিমতন অকৃতজ্ঞ। কৈলাশজি, আপনি যে খ্যাতি পেয়েছেন ফিল্মের গান থেকে, আপনি টাকা পেয়েছেন, নাম ডাক হয়েছে, পরিচিতি হয়েছে ফিল্মের গান থেকেই, কিন্তু যখন সফল হয়ে গেলেন আপনি বলতে লাগলেন যে এইসব গান হলো চাট মশালা, এগুলো খিচুড়ি, একদম ফালতু। দেখুন স্যার, আমি গিয়েছিলাম অ্যালবাম তৈরি করতে, আর অ্যালবামে কয়েকটা শিষ্টাচার গান তৈরি করতে গিয়েছিলাম। কারণ ফিল্মে যে গান থাকে সেটা অনেক জিনিসের একটা মিক্সচার হয়, আর তার জন্য আমি খুবই আজ্ঞাবহক আমার ঈশ্বরের কাছে যে আমাকে উনি ফিল্মে কাজ করতে দিয়েছেন, আমাকে অনেক কাজ করানো হচ্ছে, আর আমি প্রচুর গান করি। আর আমি যাই গান গাইতাম সেই গানটা হিট হয়ে যেত। শুধু তাই নয়, এতটা হিট হতো যে একটা গান 100-র ওপরে গানকে ছাপিয়ে যেত। ভাগ্য ভালো যে ওই গানগুলোর কারণে ফিল্মেও আমার জন্য ভালো ভালো গান লেখা হতো, আর সেগুলোর মিনিংও থাকতো, মোটিভেশন থাকতো। আর পরে তো ভগবান শিবের গানও আমি পেতে থাকি। এবং সাউথের আমি যত গানই গাই, যদি পণ্ডিতজি আমি যদি গান করি ধরুন 100টা গান তেলেগুতে, কন্নড়ে, তামিলে, তো তার মধ্যে থেকে স্যার ধরে নিন প্রায় 60টা গানই আমাকে গাইতে হতো, সেগুলো ভগবান শিবের। তো এটা সৌভাগ্যের ব্যাপার। তো এই কারণে কৈলাশজি, আমি এটাই বলছি, এটা কি অকৃতজ্ঞতা নয়? ফিল্ম ইন্ডাস্ট্রি আপনাকে এত কিছু দিল আর আপনি বলছেন এটা চাট মশালা। হ্যাঁ, কিন্তু আমি এখন ওটাই বলতে যাচ্ছিলাম। না, আমি ভাবলাম আপনি প্রশ্ন এড়িয়ে না যাচ্ছেন। না 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 স্যার, আমি পালিয়ে কখনো যাব না। কারণ পালিয়ে তো
প্রথম জীবনটা কাটিয়ে ফেলেছি, এখন এই জীবনটা শক্ত করে বসে কাটাতে হবে। শুধু আপনাকে এটা বলতে চাই যে আমাদের ভারতে এমন একটা সঙ্গীত রয়েছে যা প্রতিটা বাড়িতে, গ্রামে গ্রামে শোনা, গাওয়া আর বোঝানো পর্যন্ত হচ্ছে, যেটাকে আমরা ফোক মিউজিক বলে থাকি, লোকসঙ্গীত। এখন লোকসঙ্গীত যেটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে লুপ্ত হচ্ছে। ফ্যাশন যেটা রয়েছে, ফিল্ম কতদিন এসেছে রজতজি? হয়তো 100-125 বছর হবে। ফিল্মের আগেও তো ভারতে কিছু ছিল, তাই না? আগেও সঙ্গীত ছিল। আর আমি তো বলবো যত রকমের সঙ্গীত রয়েছে, আমাদের গুরুজন ওখানে বসে রয়েছেন, যে শাস্ত্রীয় সঙ্গীত সেটাও কিন্তু ফোক থেকেই এসেছে, আমাদের লোকসঙ্গীত থেকে এসেছে। লোকসঙ্গীতের বিশেষত্ব কি? ওটা শুধু মনোরঞ্জন নয় কিন্তু। अरे देने वाला राम दिलाने वाला राम, अरे राम ही पार लगावेंगे। अज मैं तो राम ही राम भजूरी मेरे राम, राम ही पार लगावेंगे। लियारी माई भिक्षा, देने वाला राम दिलाने वाला राम, রাম হি পার লাগাবেঙ্গে, লিয়ারি মাই ভিক্ষা। ভিক্ষা চাইতে চাইতেও আমাদের এখানে সঙ্গীতের মাধ্যমে একটা শিক্ষা দেওয়া হচ্ছে, মরাল। তোমার যেন উদ্ধত্ত না থাকে, আর আমি যেন খুব নিচে না নেমে যাই। আমিও আছি, তুমিও আছো। তুমি দেওয়ার জন্য একটা মাধ্যম হয়েছো এই মুহূর্তে, আর আমি নেওয়ার জন্য হয়েছি। কিন্তু দিচ্ছে কিন্তু আমার পরমাত্মা। এটা একটা মেসেজ। আবার সঙ্গীতও। এই গান কোথায় চলে গেল? আমরা যদি ফিল্মেরই মার্কেটিং করি, ফিল্মেরই উপরে আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই, তো আমাদের কালচারটা দেখুন কোথায় চলে যাবে। আস্তে আস্তে আমাদের প্রিজার্ভ করতে হবে প্রকৃত তত্ত্ব, প্রকৃত সত্তা। আর আমাদের যে কাজ রয়েছে, আমাদের যে সত্তা রয়েছে, সেটাই কিন্তু অমর হয়, আর ওটাই বড় হয়। মানুষ কিন্তু চলে যায়, ফিল্ম তো আজ আসবে কাল যাবে। কত ফিল্মের তো নানান ধরনের কাহিনী রয়েছে সাহেব, যেসব ফিল্মে পরিবারের বড় বড় নাম থাকতো, এখন সেই সব পরিবার মাছি ওড়াচ্ছে। তো এর মানে হলো যে কত অগভীর এই জগৎটা। আমি এটাই বলতে চাইছি স্যার, ওটা খারাপ জগৎ নয়, ওটাও খুব ভালো জগৎ, ওরাও খুব পরিশ্রম করছে, সমাজের আয়না হিসেবে রয়েছে। কিন্তু মিনিংফুল যে জিনিসটা, কারণ আমরা কখনো তেমন ফিল্ম দেখিনি ছোটবেলা থেকে। মিনিংফুল ফিল্ম এখন খুবই কম মাত্রায় তৈরি হয়, টাইম পাস আর ফালতু টাইপের জিনিস বেশি হচ্ছে। তো এই রকম ক্ষেত্রে মন চায় যে না, ফোক মিউজিককে নিয়ে আসা যাক। ফোক মিউজিক কিভাবে আসবে? নন ফিল্ম মিউজিক থেকে আসবে। আজ যখন গান যে সময় কাঁটা লাগা, চমন খেলতা হয়, এদের রিমিক্স চলছে এবং আলাদা আলাদা শব্দের, আলাদা ভাবের গান তৈরি হচ্ছে, খুবই সাধারণ। হঠাৎ করে ওই সময় গান এলো, तुझे जीत जीत हारूं, ये प्राण प्राण वारूं, ऐसे मैं निहारूं, तेरी आरती उतारूं, तेरे नाम से जुड़े हैं सारे नाते। আপনি এই যে শব্দের কথা বলছেন, কোথায় তফাৎ রয়েছে? যেমন মিকা গাইছে যে मुझे सोने ना दे सारी रात, আর আপনি গাইছেন जागू मैं सारी सारी रात। তো দেখুন, এই কথাটা এই জন্য একটু অন্যরকম যে আমাদের যে জাগু মে সারি সারি রাত গান রয়েছে, ওটার যদি আপনি একটা শব্দ খেয়াল করেন স্যার, ওতে রয়েছে যে भूल गई सजना मैं समरना, रंग पड़ा मेरा फीका, और भाई कोई संग ना, आजा वरना भुगत न फल करनी का, तड़प तड़प के बिलप बिलप के खो दूंगी जब प्राण, तो सुर्गा में होगी मुलाकात। ওখানেও কিন্তু আমি তোমাকে ছাড়বো না। তো আমরা এই ধরনের আমরা না, দেখুন আপনার গানের কথা আমি একবার বলছি। আপনার একটা গান রয়েছে, तेरी शर्ट का मैं बटन हो गया, तेरे बालों का क्लिप हो गया, और तेरी आंखों का लाइनर हो गया। রজতজি এই গানটা লিখেছে অন্য কেউ, সুর অন্য কেউ দিয়েছে, আর এটা ফিল্মের গান। অনেকবার মনে হয় যে এইসব গান গাইবো না। আচ্ছা, এই গানটা হিট হয়েছে, আর আমায় কনসার্টে অনেক লোকও বলে এটা গেয়ে আপনি একটু শুনিয়ে দিন। তো ওখানে আমি গাইতে পারি না,
কারণ আমি তো আর ওই গানটা গাইনি কখনো, শুধু রেকর্ড করেই চলে এসেছিলাম। ফিল্মের লোকজন বলেন যে তাদের সমস্যা হলো এই যে কৈলাশ খেরকে যদি কোনো রোমান্টিক সং গাইতে বলা হয় তাতেও তিনি ঈশ্বর, আরতি, পূজা, ভগবান এইসব নিয়ে চলে আসেন। হ্যাঁ, কারণ রজতজি আমার মনে হয় শাশ্বত যে প্রেম রয়েছে, যে শাশ্বত সত্য রয়েছে, এগুলোই তো সেটা, বাকি তো সব মিথ্যে। দেখুন, এখন তো আমি যা যা খবর শুনতে পাই, খবরের কাগজে, নিউজে, সম্পর্কের মধ্যেও এখন কত টানাপোড়েন চলছে, সম্পর্কের মধ্যেও এখন আর বিশ্বাস নেই। তো এর জন্য তো এটাই ভালো যে মানুষ প্রকৃত প্রেম ঈশ্বরের সঙ্গেই করুক, তাহলে অন্তত মানুষের জীবন তো সুখের হবে। চলুন, সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু সব গানে আপনি মৃত্যুর কথা কেন বলেন? একটা গানে আপনি বলেছেন যে छूले मुझे आराम से मैं मर जाऊं, হ্যাঁ, আর একটাতে বলেছেন तेरे नाम से जुलूं, तेरे नाम से मर जाऊं। স্যার, মৃত্যুই হলো বেঁচে থাকার প্রথম ধাপ। বেঁচে সেই থাকে যার মৃত্যু হয়, নয়তো সবাই বেঁচে থাকার প্রতিযোগিতায় দৌড়ে বেড়াচ্ছে। আমাদের বড়রা বলে গেছেন, पंडित जी, जो दाना मिट्टी में गलता है एक दिन वही फलता है। কষ্ট কেউ করবে না, তবে ফল চাই সবার। চাঁদে সবাই যেতে চায়, কিন্তু মরতে কেউ রাজি নয়। আরে কষ্ট তো করতে হবে না। কেউ একদিন আমাকে বলল যে সবার তো একটা গতিতে চলছে, কিন্তু তোমার গতি তো একেবারে রকেটের মতো। আমি বললাম, হ্যাঁ ঠিক, বেশ বড় একটা ব্যাপার। রকেট খুব ভালো জিনিস, আপনি অবজার্ভ করেছেন যে ঈশ্বর রকেট বানিয়ে রেখেছে, কিন্তু পিছনে আগুনটাও কি দেখেছেন কতটা লাগানো রয়েছে? তো সেই রকমই স্যার, যদি আপনি না মরেন তাহলে বেঁচে থাকার কোনো মজাই নেই। যে কোনো কিছু না করে কোনো পরিশ্রম না করে, কোনো বীরত্ব না দেখিয়ে যারা সাফল্য অর্জন করেছে, আপনি ওনাদের দেখুন স্যার, তারা কোনো ভ্যালুই দিতে পারে না, সে সেটা সামলাতেও পারছে না। আপনি কোথায় ভ্যালু করেন? আপনাকে বাহুবলীতে গানের জন্য ডাকা হলো, আপনি এটাও জানেন না যে এটা কোন ফিল্ম ছিল, এত বড় ফিল্মে এত বড় মিউজিক ডিরেক্টর ছিলেন। আমি এটাতে স্যার ক্ষমাপ্রার্থী হয়ে সমস্ত বড়দের এটা বলতে চাইবো যে আমি যেহেতু ফিল্ম ছোট থেকেই দেখার সুযোগ পাইনি, তাই জন্য আমার ফিল্মের ব্যাপারে খুব একটা আগ্রহ নেই। আর যখন আমি গান করতে যাই তো আমি ভাবতে থাকি গানটা যেন আমার ভালো হয়, আর ভালো পেমেন্টটা যেন ব্যাস চুপচাপ যেন সেটা চলে আসে। বেচারা অনেকের তো ফিল্মই আসে না, অনেকের তো পোস্টারই টাঙানো হয় না। তো সেই জন্য আমি প্রার্থনা করি আমার ঈশ্বরের কাছে যেন ফিল্মটা রিলিজ হয়। ওনারা এত এক্সাইটেড হয়ে ফটো টটো তুলেছেন, কথা বলছেন, দেখো এদেরও ফিল্ম যেন রিলিজ হয়। বাহুবলীতে যখন আমি গাইতে যাই স্যার, আমার মনে হয়েছিল এটা কোনো একটা সাউথ ইন্ডিয়ান ফিল্ম, আর এতে তাণ্ডব স্তোত্রম গাইতে বলছে। আরে এটা বেশ অদ্ভুত ব্যাপার তো, কারণ সাউথ থেকে ভালো কাজের সূচনা হয়, যেটা আমরা ছোটবেলা থেকেই গেয়ে এসেছি, আর এখন এটা গাওয়াচ্ছে। তো আমি সাউথের কোনো ফিল্ম ভেবেছিলাম, আর এটা হিন্দিতে তো হবে না, তো ভালো কাজ হলেও সেটা একটা ধারেই হয়তো পড়ে থাকবে। তো এটা ভেবে পরের দিন আমার যেহেতু আমেরিকার ফ্লাইট ছিল, আমার একটা ট্যুর ছিল, ওখানকার তেলেগু রেডিওতে যে ইন্টারভিউতে ছিল সেখানে বলল, এখন যে গানটা আপনি গেয়েলেন সেই ফিল্মের নাম হলো বাহুবলী, আর এটা 5টা ল্যাঙ্গুয়েজে তৈরি হচ্ছে, আর এটা হিন্দিতেও হবে। আর তখন আমি বুঝতে পারলাম ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট ইট ইজ। এইরকম যখন উনি আমাকে বললেন তখন বুঝলাম যে হে ঈশ্বর, এটা বাহুবলী ফিল্ম যেখানে এই হয়েছে ওই হয়েছে, আর আমার গান থাকবে এতে। তো তখন যেটা হলো যে কবির, মানে আমার যে ছেলে, ওর সঙ্গে আমি এই প্রথম ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গিয়েছিলাম। ওকে বলেছিলাম এই ফিল্মটা আমি তোর সঙ্গে দেখব, বাকি ফিল্ম আমি দেখতে পারি না। কিন্তু ফিল্মের লোকজন অভিযোগ করেন যে ফিল্মের জন্য আপনার এত খ্যাতি, আর আপনি বললেন যে টাকা পয়সা সেটাও পেয়েছেন, কিন্তু আপনি ফিল্মের লোকেদের থেকে দূরে থাকেন। ফিল্মের পার্টি হলে কৈলাশ খের যাবেন না, ফিল্মের অ্যাওয়ার্ডস হলে কৈলাশ খের যান না, এটা অকৃতজ্ঞতা নয়? রজতজি, আমি প্রকৃতির ব্যাপার দেখুন, বেশিরভাগ সময় আমি ট্রাভেল করি, যখনই কোথাও থেকে আমি আমন্ত্রণ পাই আমি বাড়িতেই থাকি না, তো এত ব্যস্ত থাকি আমি। এখন ঈশ্বর সব জিনিস আমাকে দিয়েছেন কিন্তু টাইম দেননি। তো আগে আমার সময় খারাপ ছিল, আর এখন আমার সময় নেই। খুব ভালো কথা বলেছেন আপনি। জনগণের মধ্যে থেকে দু একটা প্রশ্ন নিতে পারি? শাহরুখ খান নিজের ফিল্মের একটি গান আপনাকে দিয়ে গাইয়েছিলেন, কিন্তু পরে ওই গানটাই অন্য কোনো সিঙ্গারকে দিয়ে দিয়েছিলেন, এই ব্যাপারটা কি সত্যি? এইসব প্রথম দিকে হতো হয়তো, আগে কি হতো এইসব কল শাহরুখ খানের হতো না। ওনার নাম যেহেতু বড়, তো সব খবরই ওনার নামেই আসতো, উনি তো জানতেনও না
কে নতুন গায়ক এলো, কাকে রিপ্লেস করা হচ্ছে। তো এইসব মিউজিক ডিরেক্টর, প্রডিউসার, ওনাদেরই সবার কল। তো এই ব্যাপারে বেশি বলা কিছু ঠিক হবে না। প্রথম দিকে এইসব অনুভূতি হতো, আর হওয়াটাও দরকার। কিন্তু এখন তো আপনি বলেন যে আমার গানে নেচে নেচে এইসব হিরোরা টাকা কামাচ্ছে। স্যার, আমি বলছি যে দেখুন, আসল সঙ্গীতকে, আসল সঙ্গীতকারকে বেশি সম্মান দেওয়া উচিত। আমাদের এখানে এখনো অডিয়েন্স, যেমন আমাকে জিজ্ঞাসা করা হয় রজতজি, যে যখন আপনি বিদেশে যান তখনও কি আপনি এরকমই রেসপন্স পান যেমনটা বিদেশি আর্টিস্টরা এখানে পেয়ে থাকেন? তো তখন আমি তাদেরকে বলি যে যখন আমরা বিদেশে যাই তো দেশি লোকেরাই থাকেন ওখানে, আমাদের ভারতীয়রাই থাকেন, কিছু পাঞ্জাবি থাকেন, কিছু গুজরাতি থাকেন, কিছু মারাঠি থাকেন, মানে সব অঞ্চলের থেকেই কিছু কিছু মানুষ থাকেন, ওনারাই থাকেন। আমাদের জন্য বিদেশি অডিয়েন্স খুব একটা থাকে না। অথচ বিদেশিদের জন্য ব্ল্যাকে টিকিট কেটে আমাদের এখানে ভারতীয়রা সবাই দেখতে যান। তো আমি এটাই বলতে চাইছিলাম যে এইভাবেই সঙ্গীত শিল্পীদের এখানেও আরও বেশি জনপ্রিয়তা পাওয়া উচিত, আরও সম্মান পাওয়া উচিত। আমাদের এখানে শাস্ত্রীয় সঙ্গীতের অডিয়েন্স দেখুন আপনি, হাতে গোনা কয়েকজন। আর এখানে পরিবর্তন আনার দরকার রয়েছে। তাই আমি উদাহরণ দিয়েছিলাম যে যদি অ্যাক্টর কেউ থাকে, কোনো গায়কের গানে এসে নাচবে, গানটা লেখে কেউ, কম্পোজিশন কেউ করেছেন, গানটা কেউ গেয়েছেন, ব্যাস অ্যাক্টর আসেন আর উনি মুখ নাড়লেন, এইরকম করলেন, মুখ বেঁকিয়ে, আর তারপর শরীর নাড়ালেন, উনি তারপর কোটি টাকা নিয়ে গেলেন। আর এখানে এই যে পাগল যারা বসে রয়েছেন আমাদের বাড়ির সবাই, এনারাই কিন্তু সেই কোটি টাকা দেন। তো আমি ওনাদের জন্যই বলছি, আমাদের বাড়ির লোকজন, আমাদের সব পরিবারের সদস্য, আরে আমার ভারতবাসী, আরে আমার অডিয়েন্স, আপনারা একটু শুধরুন, বুঝুন, আর নকলকে আসল ভাববেন না, আর আসলকে প্রমোট করুন। সমস্ত টাকা কৈলাশ খেরকে দিয়ে দিন। স্যার একটা গান হয়ে যাক প্লিজ। আমি আপনাদেরকে সাইয়া শোনাচ্ছি তাহলে। सैया सैया बनके माला प्रेम की तेरे तन पे झर झर जाऊं, मैं बैठूं नैया प्रीत की संसार से तर जाऊं, मैं तेरे प्यार से तर जाऊं। सैया सैया এখন আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে কৈলাশ খেরের সঙ্গে সওয়াল জবাবের আরো এক পর্ব। तुम्हें जो छोड़ूं तो मर जाऊं, तुम्हें जो छोड़ूं तो मर जाऊं, अगर बम 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 लहरी, अगर बम 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 लहरी। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন পদ্মশ্রী সম্মানে ভূষিত গায়ক কৈলাশ খের। আপকে আদালতে পরের অভিযোগ। आपकी আদালতে সিঙ্গার কম্পোজার কৈলাশ খেরের উপর অভিযোগ হলো যে ইনি প্রয়োজনের চেয়ে বেশি দাবি দাওয়া করেন। দেখুন, আপনার কথা যখন লোকেরা শোনে তখন তারা মনে করে যে এ তো সন্ন্যাসীর মতো কথা বলে, এনার তো যে সব ভৌতিক জিনিস রয়েছে তার সঙ্গে সম্পর্ক নেই। কিন্তু যখন আপনি আপনার ডিমান্ড রাখেন তখন এরা বলেন যে কন হ্যায়, কাহাঁ সে আয়া। যখন আপনি জানেন না যে কিভাবে বাঁচতে হয় তখন ব্যাপারটা একেবারেই আলাদা। যখন আপনি জেনে যান কিভাবে বাঁচতে হয় তো তখন কিছু জিনিস ঘটে থাকে যা কিনা বিশ্বাসের মাধ্যমেই বাঁচতে হয়। তো যদি আপনার কাছে সময় কম থাকে, চ্যালেঞ্জ বেশি থাকে, আপনার সঙ্গে অনেক মানুষ দেখা করার জন্যও দাঁড়িয়ে রয়েছে, ওনাদেরও আপনাকে খুশি করতে হবে, সময়ে পৌঁছতে হবে, স্টেজেও টাইমে পৌঁছতে হবে। তো এই অবস্থায় আমাদের যে বেসিক প্রয়োজন রয়েছে, আমরা যেখানেই যাই না কেন হোটেলের খাবার খাই না, বড় বড় জায়গায় শুধুমাত্র থাকবো, ব্যাস, খাবো না, ওখানকার কফিও খাই না,
আচ্ছা, তো আমরা অর্গানাইজারদের খাবারের খরচ বাঁচিয়ে দিই, কারণ মেন খরচ তো ওটাই। ব্যাস, শুধু আমাদের একটু বড় জায়গার প্রয়োজন হয়। সেটা কেন? কারণ যখন আপনার একটু পরিচিতি হয়ে যায়, আপনার সঙ্গেও এরকম হয়তো হয়ে থাকবে স্যার, যখন এই পরিচিতি হয়ে যায়, আপনাদের কখনো সময় খুবই কম থাকে, আর কারোর মন ভাঙার ইচ্ছে থাকে না, কারোর মানে মন খারাপ যেন না হয়। যেমন এই ম্যাম বলছিলেন যে ফটো না তুলে যাবেন না। এবার আপনি ভাবুন, এই কথাটার উত্তর দিতে এই জন্যই আমি ইতস্তত করছি, কারণ আমার ফ্লাইটও রয়েছে আর আজই রেকর্ডিং রয়েছে। আচ্ছা, এইসব কিন্তু আমাকে ম্যানেজও করতে হবে, কিন্তু আমায় আপনার মনও রাখতে হবে, ফটো তুলতেও হবে। तो ऐसे में তো এই অবস্থায় রজতজি, এই অবস্থায়, এই সিচুয়েশনে আমাদের ব্যাস মূল ডিমান্ড যেটা আছে সেটা আমাদের থাকার যে জায়গাটা একটু বড়, যেখানে ডেডিকেটেডলি কেউ থাকবে যিনি তাড়াতাড়ি জামা কাপড় রেডি করে দিয়ে দেবেন, আর বাকি আমাদের যা জিনিস আমাদের গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া, যা সমস্ত লজিস্টিক্স রয়েছে স্টেজে সেগুলো পৌঁছে দেবে। তো আমাদের মানে লাক্সারিও আমাদের এখন একটু দরকার পড়ে, এই জন্যই একটু আধটু লাক্সারি আমরা চেয়ে নিই। নয়তো আমরা তো পার্টিও করি না, আর না নিজে করি, আর এমনকি কারোর কাছে যাইও না। আর তাছাড়া সবার টাকা বাঁচাই, আমি নিজের বাড়ির খাবারই খাই। এখনও আজও আপনার এই শোতেও বাড়ি থেকে আমার খাবার আসছে, আপনার সঙ্গেই বসে খাবো। আমি আপনার সঙ্গে এই ব্যাপারে সম্পূর্ণ একমত। যখন কেউ বড় হয়ে যান, বড় সড়ো কনসার্ট করেন, তখন ডিমান্ডও বড় হওয়া দরকার। কিন্তু লোক বলে যে যখন ক্যাশের ডিমান্ড আসে, চেকের ডিমান্ড আসে, শুনে মাথা ঘুরে যায় তখন। আমি একটা কথা বলি, যদি আপনার দেশি ঘিয়েরই স্বাদ নেওয়ার হয় তাহলে আপনি ডালদার দিকে যাবেনই না, আমি এই কথাটাই বলি। আর আর যদি আমাদের মতো লোক এখানে অঙ্গাদের মতো পা না দিই, তো এমনটা তো হয়েই আসছে। বড় লোক যাদের শখ থাকে, সন্ধ্যায় ওরা বলে, স্যার আপনার সব ব্যবস্থা করে দিয়েছি, তো উনি সেটা মেনে নেন যে কোনো ব্যাপারে, আর কিছুই নয়, শুধু একটা হারমোনিয়াম দিয়ে দেবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমনটা যেন না হয়। কেন? কারণ অসভ্যতা এইভাবেই করা হয়। যখন কাউকে পরমাত্মা কোনো দায়িত্ব দিয়েছে, উনি সঠিকভাবে সেই দায়িত্ব কিন্তু পালন করেননি, এই জন্য আমরা এরকম করে থাকি। तूने सारा जन्म गंवा के अपना गात खो लिया और गेहूं चावल का गल्ला तो बेईमानों ने ढो लिया। কেন আজ ইংরেজদের প্রতিটা কথাকে মেনে নেওয়া হচ্ছে? ইংরেজদের কথা কেন সবার এত গভীর মনে হয় এই পৃথিবীতে? স্যার, এ তো সব মিলিয়ে 2000 বছরেরও পুরনো সভ্যতা, ইংরেজি, যাকে আমরা ইংরেজি সভ্যতা বলছি। ঠিক আছে, ভাষা তো প্রায় 300 বছর হলো ভারতে ইন্ট্রোডিউস হয়েছে, ভারত তো জানতোই না পর্যন্ত। সরি, থ্যাংক ইউ, আরও কি যেন রয়েছে, ইয়েস, নো। ভারত তো এসব জানতোই না 300 বছর আগেও। এসব কথা কোথার থেকে এসেছে, কি এসব? স্যার, তাও কত ধরনের পাগলামি চলছে একবার দেখুন, যে যাতে আমরাও ইংরেজ হয়ে যাই। মানে আমাদের বাবা দাদা হয়তো উর্দু পড়েছে বা সংস্কৃত পড়েছে, কিন্তু এখন যে পড়ছে তাকে আপনাকে ইংরেজি ইউনিভার্সিটিতেই পাঠাতে হবে। এই ইংরেজদের, শ্বেতাঙ্গদের নিয়ে এত ব্যঙ্গ কেন করেন আপনি? না, ব্যঙ্গ করি না স্যার। আপনার তো ওদের টয়লেট করার পদ্ধতি নিয়েও প্রবলেম রয়েছে, ঠিক বললাম? হ্যাঁ, তো ওই পদ্ধতি ওদের নয় স্যার, ওই প্রবলেমটা আমার নয়। কারণ আমি এই কিছুদিন আগে ইউকে ট্যুর করছিলাম, আর আমি প্রায় যাতায়াত করি, তো আর আমি খুব বিরক্ত হয়েছি যে আরে ভাই, এরা কাজ করে ধোয়েও না, আর এরাই আমাদের উপর রাজত্ব করেছিল। তো আমার মনে এই কথাটাই এলো যে সভ্যতা কিনা 2000 বছরের পুরনো সভ্যতা, যারা করে ধোয়েও না পর্যন্ত, আমরা তো এখানে আমরা মুছে ফেলা। নিজের টয়লেটে যা ইচ্ছা করুক, তাতে আপনার প্রবলেম কোথায়? আমাদের এখানে তো মুছে ফেলা বলা হয়, আর আমি তো দেখছি ওরা এখনো মুছেই ফেলে, আর তারপরেও এরা আমাদের উপর রাজত্ব করলো, এমন একটা সভ্যতার উপর যেখানে বেদ, পুরাণ এবং সাধু, মনীষী, বিদ্বান, এমন সমস্ত মানুষ জন্মেছেন যারা এই বিশ্বকে কতবার বাঁচার পথ দেখিয়েছেন। দেখুন, ওখানে যেসব বিদ্বানরা রয়েছেন,
কেমব্রিজে, হাওয়ার্ড ইউনিভার্সিটিতে, ওয়াশিংটন ইউনিভার্সিটিতে, তাদের ব্যাপারে আপনি বলেন যে এদের সবার চরিত্র নাকি 2 পয়সার। ওটা এই জন্য বলি, আমি উদাহরণ দিচ্ছি। তার মানে এসব রজতজি, হয়? না, হয়তো বটেই, হয়তো বটেই, কারণ আমি একটা উদাহরণ দিচ্ছিলাম যে এর আগেও ভারতে প্রচুর মানুষ এসেছেন যারা সমাজ ব্যবস্থাতে মনোযোগ দিয়েছিলেন আর শিক্ষিত ছিলেন, কিন্তু তারপরেও ভারতবর্ষে যেমন যেমন সবকিছু হওয়া উচিত ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এখন আস্তে আস্তে আমার ভারত খুবই সুন্দরভাবে মানে এগিয়ে চলেছে। তো তখন আমি এই উদাহরণ দিয়েছিলাম। বাকি ইংরেজরা নিজের নিজের জায়গায় সবাই ঠিক আছে, কিন্তু আমি এটা বলবো স্যার, ভাষা নিজের বাছুন, সভ্যতা নিজেরটাই নিজে বাছুন। আমাদের সভ্যতাই কিন্তু মহান। হয়তো ভাষা, ওদের ভাষায় হয়তো আকর্ষণ রয়েছে, ওদের ভাষাতে হয়তো আকর্ষণ আছে, কিন্তু সভ্যতা এক কথায় কিন্তু আমাদেরই মহান। দেখুন, ওদের যেসব শো হয়, যেমন কোল্ড প্লে এসেছিল, হ্যাঁ, তখন আপনি বললেন যে ঝালমুড়ি বেচতে এসছে এখানে। না, আমি তো এটা বলছিলাম, ওরা তো সঠিক কাজ করতে এসেছিল, কিন্তু আমি আমাদের অডিয়েন্সকে বলছিলাম, আমাদের পরিবারের লোকজনকে, যে দেখুন ওনারা ব্ল্যাকের টিকিট কেটে ঘুরে বেড়াচ্ছে, ওনারা এটাও জানেন না যে কি গাইছে, ব্যাস শুধু এইভাবে আয় 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 আয়, এরা আয় আয় শোনার জন্যই সবাই গেছে 30-40 হাজার টাকার টিকিট কিনে। তো আমি এদের নিয়ে মজা করছিলাম যে আরে আমাদের পরিবারের অবস্থা দেখুন কি হয়ে গেছে এদের। তো আপনিও বিদেশে যান, ওখানেও তো শ্বেতাঙ্গরা আসেন আপনার মিউজিক শুনতে। ঈশ্বরের এটাই কৃপা হয়েছে যে আমি আমাদের যে কৈলাসার যে কনসার্ট হয়েছে সেটা ওখানকার স্যার, ওখানকার লোকাল ফেস্টিভ্যালে কৈলাসাকে অনেকবার ডাকা হয়েছে, অ্যান্ড উই আর দ্য অনলি পণ্ডিতজি ব্যান্ড কৈলাসা যারা ক্লাসিক্যাল মিউজিশিয়ানের বিয়ন্ড আলাদা, যারা মেইন স্ট্রিমের শিল্পী তাদেরকে ওখানে ডাকা হয়। আমরা প্রচুর ওনাদের লোকাল ফেস্টিভ্যালে বাজিয়েছি স্যার। হলিউড বোল, সোনামনিকা পিয়ার আর KCRW ওনাদের রেডিও রয়েছে, MPR, এটা ওখানকার সরকারি রেডিও। ওখানে কৈলাসাকে ফিচার করা হয়। একটা সেলিব্রেট ব্রুকলিনের মতো ধরুন আমাদের এখানে নয়ডা ফেস্টিভ্যাল যেমন হয়, এরকম ওখানে ব্রুকলিন নিউ ইয়র্কে রয়েছে। তো ওখানে রং বেরঙের অন্ততপক্ষে 15টা দেশের লোকজন আমাদের শুনতে আসে। তো এ তো হলো ঈশ্বরের কৃপা। কিন্তু ওখানে আমি কোন গানটা গাই? अगर बम 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 लहरी, अगर बम 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 लहरी, मेरी एक सुनो गौरा रानी, मेरी एक सुनो अंतर्यामी, मैं तो दासी जन्म जन्म की, मैं तो दासी जन्म जन्म, बाली उम्र से भक्ति करती, बाली उम्र से भक्ति कर, तुम्हें छोड़ के कहीं न जाऊं, तुम्हें छोड़ के कहीं न जाऊं, रात दिवस तेरे चरण दबाऊं, रात दिवस तेरे चरण दबाऊं, तुम्हें जो छोड़ूं तो मर जाऊं, तुम्हें जो छोड़ूं तो मर जाऊं, अगर बम 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 लहरी, अगर बम 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 लहरी। এখন যখন আমি রজতজি, যখন এটা আমি গাই ওখানে, আমরা কিন্তু কোনো ইংরেজি কথা বলি না ওনাদের, শুধু ওনাদেরকে বলি যে ইফ ইউ গাইজ আর রিয়েলি এনজয়িং দেন কাম অন, শো মি ইয়োর জলওয়া, ইউ নো, ড্যান্স, বিকজ ড্যান্স ইয়োর হার্ট আউট। আমরা ইংরেজিতে বলি ড্যান্স ইয়োর হার্ট আউট গাইজ। একবার যদি আমি বলে দিই, ব্যাস সবাই নাচতে শুরু করে দেবে ওখানে। কালো, সাদা, বেগুনি, বাদামি, সবাই নাচবে। 15টা দেশের মানুষ স্যার, তো ব্যাপারটা জমে যায়। আমি বলি হে ঈশ্বর, আপনার নামের মহিমাটা একবার দেখুন। এমন হয়েছে যে এখানে ডান্সও হচ্ছে আবার ট্রান্সও একই সঙ্গে। আচ্ছা, এটা কি সত্যি যে এক বিদেশি মহিলা আপনাকে বলেন যে ওনার গর্ভের সন্তান আপনার গান শুনে পেটে লাথি মারছে? তো সেটা আপনার কোন গান ছিল? এটা আমাদের আদি যোগী আর জয় জয়কারা আর এই যে বম লহরি। তো ওইটা উনি একটা ফ্লাইটে, আমি মুম্বাই থেকে দিল্লি আসছিলাম, তো ফরওয়ার্ড সেকশনে পিছন থেকে একজন লেডি এলেন আর বলেন যে আমি 7 মাসে 7 মান্থস প্রেগনেন্ট স্যার, আপনাকে এটাই বলার ছিল যে যখনই আমি আপনার গান শুনি, স্পেশালি আদি যোগী আর বম লহরি আর জয় জয়কারা, তো আমার সন্তান পা ছুঁড়তে থাকে আর ব্যথা হয়, কিন্তু খুব শান্তি পাই। তো এই কমপ্লিমেন্ট যেটা অদ্ভুত ছিল,
আর এই কমপ্লিমেন্ট যখন আমি পেলাম স্যার, এর সঙ্গে আরও একটা অনুভূতি আপনাদের বলতে চাইব। দেখুন, গর্ভের মধ্যে যে সন্তান রয়েছে, যে আসবে, তার যে অনুভূতির কথা উনি বললেন, পণ্ডিতজি, যে আত্মা চলে যাওয়ার পথে, যে গমন করছে, প্রায় দেবলোকে গমন করছে, কোনো একজন ছিলেন যার ক্যান্সার ছিল। আর যখন উনি নিউ ইয়র্কে যাচ্ছিলেন, তো উনি ইশারায় লিখে বলেন যে কৈলাস খেরের প্লেলিস্ট আমি তৈরি করেছি, আমার আইপ্যাডে সেটা চালিয়ে দাও, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তো একদিকে একটা আত্মা আসছে, একদিকে যে আত্মা সে চলে যাচ্ছে। তো আমার ঈশ্বরের ভূমিষ্ঠ হতে চলা শিশু শুনে লাথি মেরেছিল আমরা জানি, মৃত্যু পথযাত্রী কি শুনতে চেয়েছিল? पद्मासन में ध्यान लगाए मौन है, वीराने में तपता योगी कौन है, नाद न कोई तारा, डमरू कभी कभारा, अधमूंदी आँखों से सब देख रहा संसारा, जो नाथों के नाथ कहते याचक भूति बेल चढ़ाते, जातक झूम झूम के गाते ओमकारा, अर्धचंद्र माथे पे साजे, वक्षस्थल कपाल विराजे, जटा चक्र से बहती निर्मल शिवधारा, हर हर शिव शंभू जय जय केदारा, गाओ हर हर शिव शंभू जय जय केदारा, हर हर शिव शंभू जय जय केदारा, हर हर शिव शंभू जय जय केदारा। আমি আপনি এত গভীর একটা কথা আমাকে জিজ্ঞেস করলেন স্যার, যে আত্মা চলে যাচ্ছে সে কি শুনছে আর কোন ভাব নিয়ে। যখন আপনি ওনার প্রতি বিলীন হয়ে যান, आजा चंदा बाहों में तुझ में ही गुम हो जाऊं, तेरे नाम में खो जाऊं, যখন আপনি ওনার প্রতি বিলীন, तू तू करता तू भया मुझ में रही ना हूं, যখন আপনি ওনার মধ্যে হারিয়ে যান, ওনার মধ্যে মিশে যান, তো তখন ব্যাপারটা সমর্পণের হয়ে দাঁড়ায়, পূর্ণ সমর্পণ হয়। এমন নয় যে একটা লাইন আছে না, कि सुख संपत्ति घर आवे कष्ट मिटे तन का, ओम। তো এটা ওয়ান সাইড কন্ট্রাক্ট চলছে। সুখ সম্পত্তি সংসারে আসবে, শরীরের কষ্ট দূর হোক, পরমাত্মা আমরা সবাই আপনার একটু পুজো করে দিলাম, হ্যাঁ ব্যাস আপনি একটু দেখে নেবেন। হ্যাঁ, এইসব নয়। সম্পূর্ণ সমর্পণ হলো कि पद्मासन में ध्यान लगाए मौन है, वीराने में तपता योगी कौन है, नाद न कोई तार, नाद न कोई तारा, डमरू कभी कभारा, और अधमूंदी आंखों से सब देख रहा संसारा, जो नाथों के नाथ कहाते याचक भूति बेल चढ़ाते, जातक झूम झूम के गाते ओमकारा। যদি আপনি এই ভাব নিয়ে সমাধিস্থ হতে পারেন, তো আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ দিচ্ছি স্যার। যেমন যেখানে আপনার এই সুন্দর স্টুডিওটা স্যার খুবই পরিপাটি, তো সেই রকমই আপনার একটা ছোট কৈলাস স্টুডিও মুম্বাইতেও রয়েছে, রেকর্ডিং স্টুডিও। তো ওই বিল্ডিংটা ডেমলিশ করার একটা ওই নোটিশ এসেছিল, ওরা লাগিয়ে দিয়ে যায় ওখানকার মিউনিসিপ্যালিটি। তো বেশিরভাগ মানুষই এরকম কোনো নোটিশ পায়, প্রথমে তারা উকিলের কাছে দৌড়তে থাকে, আর যত রকমের যোগাযোগ থাকে সেখানে সেটিং করার জন্য চেষ্টা করতে থাকে। কোনো পলিটিশিয়ানের কাছে যান, মানে যেখানে যেখানে গিয়ে সেটিং করতে পারে। আমি আসল সেটারের কাছে চলে যাই ছাদে। আরে ডেমলিশ করার নোটিশ তো ওরা দিয়েই দিয়েছে, 2 দিনের মধ্যে ডেমলিশ করতে আসবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকলাম, হে ঈশ্বর, আপনি সব কিছু তো দেখছেন, আর তাও মনে মনে হাসছেন। বাহ! তখনই এই গানটা মনে এলো, पद्मासन में ध्यान लगाए मौन है। আপনি ভাবুন, যখন একজন মানুষ স্ট্রেসে থাকবে তখনই তো সে বোঝাপড়া করতে চাইবে, আর মাথা খাটিয়ে কোথাও না কোথাও কোনো না কোনো একটা কিছু ব্যবস্থা করার কথা ভাববে, কোথাও একটা সেটিং করতে চাইবে। ঈশ্বর কিন্তু আমাকে সেরকম বুদ্ধি দেয়ইনি। সেই সময় বেআইনি কনস্ট্রাকশন যদি করে থাকেন তাহলে ভগবান বাঁচিয়ে দেবেন? না স্যার, এই জন্যই তো আইনত ছিল, তাই সেই জন্য তো তাই আমাকে বাঁচিয়ে দিল পরমাত্মা। আজ পর্যন্ত দেখে নিন, আইনত এটা ক্ল্যারিফাই করার দরকার ছিল, নয়তো লোক বানিয়ে নিত আর বলতো যে মহাদেব আমাদের বাঁচিয়ে দেবেন। না 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 না, এমনটা একেবারেই নয়। আইনত ছিল, তাই এতটা মজবুত করেছিল যে শুধুমাত্র, আর পণ্ডিতজি শুধু আমার বাড়ি নয়,
গোটা কলোনি বাঁচিয়ে দিয়েছিলেন। আর এখন গভর্নমেন্ট এর জন্য জিআর বের করেছে যে এই বাড়িগুলোতে কেউ হাত দেবে না, কারণ এটা মুম্বাইয়ের হেরিটেজ সাইট ঘোষণা করা হবে। আর এটা ইয়ারি রোডের কথা বলছি স্যার। দেখুন, সমুদ্রের ধারে ওয়েটল্যান্ড রয়েছে, সেখানে অনেক লোকের নজর ছিল যে বড় বড় বিল্ডিং হবে এখানে। না, গভর্নমেন্ট বলে দিয়েছে না ভাই, কারণ এখানে যদি বড় বিল্ডিং বানানো হয় তাহলে সুনামি আসার ভয় থাকবে, কারণ এটা ওয়েটল্যান্ড। তাই এগুলোকে এইভাবেই থাকতে দেওয়া হোক। খুবই ভালো। খুব ভালো ব্যাপার। আমরা পাবলিকের থেকে দু একটা প্রশ্ন নিতে পারি? ব্যাস, শুধু একটা ছোট্ট প্রশ্ন করব আপনাকে, যে আপনার এই দুহাতেই ঘড়ি রয়েছে, হ্যাঁ। তা এটা কি কোনো তুকতাক নাকি? আপনার নজর তো খুব তীক্ষ্ণ, ওনার দুটো হাতেই। ওই আর কি। আমার কাছে দুটো হাত রয়েছে, আর আমার কাছে দুটো ঘড়িও ছিল। ব্যাপারটা হলো, যখন আমি এক হাতে একটা ঘড়ি পরতাম, তো ওখানে বাড়িতে যে ঘড়ি রাখা ছিল তার মন খারাপ হয়ে থাকতো যে আমাকে ছুঁয়েই দেখে না কখন। আর এদিকে এই হাত বলে যে এই হাতের তো সবসময় লটারি লাগে, আমাকে ছুঁয়েও দেখে না। তো আমি হাতেরও সম্মান রাখলাম আর ঘড়িরও সম্মান রাখলাম। দ্বিতীয়ত, আমি রেখে দিই কম, আমি উপভোগ করি। যেটা আছে সেটা ভোগ করো, আর বেশি করে বিলিয়ে দাও। যে বিলোয়, যে বিতরণ করে তারই ঘোড়া ভর্তি থাকে, কুয়ো জল বিতরণ করে সেই জন্য ভর্তি থাকে। তাই আমি যেখান থেকেই হোক আমি দুটো পেয়েছি, আর দুটো যখন পেয়েছি আর হাতও যখন দুটো রয়েছে, তো পরমাত্মার জাদু কেন আমি দেখাবো না? নাও বাবা, আমি তোমার সন্তান, খুব নাচবো, খুব মজা করবো। আমি আপনাকে 4টে লাইন শোনাতে চাইবো। স্যার, जो खानदानी रईस हैं वो रखते हैं नर्म मिजाज अपना। বাহ, जो खानदानी रईस हैं वो रखते हैं नर्म मिजाज अपना। तुम्हारा लहजा बता रहा है कि तुम्हारी दौलत नई नहीं है। जरा सा कुदरत ने क्या नवाजा, आके बैठे हैं पहली सफ में, अभी से उड़ने लगे हवा में, अभी तो शोहरत नई नहीं है। বাহ স্যার। আমার মনে হচ্ছে এই সুযোগে একটা ব্রেক নিয়ে নেওয়া যাক। ব্রেক নেওয়া উচিত। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে কৈলাশ খেরের ওপর অভিযোগ আর প্রশ্নের ঝড় বয়ে যাবে। কৈলাশজি, আজকাল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বেশ ক্ষমতাবান, শক্তিশালী। আপনি ওনার প্রশংসা করার কোনো সুযোগ ছাড়েন না। এখন যাকে ভালো দেখছি তার আমি প্রশংসা করছি, পুরনোদেরও আমি করেছি, তাদেরও কথা বলেছি। আপনার খুব ভালো লাগে মোদিজিকে? খুব ভালো লাগে, খুবই গভীর আত্মা ওনার। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন এমন একজন গায়ক যিনি গোটা বিশ্বে জনপ্রিয়। উনি গোটা পৃথিবীতে ভারতের নাম উজ্জ্বল করেছেন। কৈলাশ খের, আপকে আদালতে পরের অভিযোগ। आपकी আদালতে সিঙ্গার কম্পোজার কৈলাশ খেরের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন রীতিমতন সুযোগ সন্ধানী। কৈলাশজি, আজকাল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বেশ ক্ষমতাবান, শক্তিশালী। আপনি ওনার প্রশংসা করার কোনো সুযোগ ছাড়েন না। আসলে রজতজি, কি জানেন তো, আমার ক্যারিয়ার যেমনটা বললাম আপনাকে, সবে 18 বছর হয়েছে, আর প্রশংসা আমি সকলেরই করি। তো এখন যাকে ভালো দেখছি আমি তার প্রশংসা করছি। পুরনোদেরও আমি করেছি, তাদের কথাও বলেছি। পুরনোরাও ভালো কাজ করে গেছেন দেশের জন্য, কিন্তু যে স্পিডে সব কিছু হতে পারত সেটা এখন হচ্ছে, আমি এইটা বলছি। আসলে আমার কথার মধ্যে একটু ইমোশনাল ঢং রয়েছে, হয়তো একটু ভাবনা থাকে, তো ওটাই হয়তো হাইলাইট হয়। এখনো পর্যন্ত আমার ক্যারিয়ার কিন্তু 2 দশকও পেরোয়নি। তো সেই জন্য যদি ধরে নেন এই 5-6 বছর ধরে আমার ইন্টারভিউ বেশি হাইলাইট হচ্ছে, তো সেটা কারেন্ট যে কথাবার্তা আমার, সেটা আমি সেখানে বলে দিই। আর আচ্ছা ওটা বলুন, কিন্তু ব্যক্তিগত। ভালো লাগে আপনার মোদিজিকে? খুবই ভালো লাগে, খুবই গভীর আত্মা ওনার। এর আগে কখনো আমাদের সনাতন ধর্মকে, আমাদের সাধুদের, আমাদের মহাপুরুষদের এত মান সম্মান, বিশেষ করে মহাত্মাদের খুবই কম পেয়েছেন। আর এখন আমাদের তীর্থস্থানগুলো আর আমাদের সংস্কৃতির যা কিছু যা চিহ্ন রয়েছে সেগুলো একটু মর্যাদা পাচ্ছে। লোকে দেখেন যে আপনার রিয়াকশন খুবই কুইক হয়,
এদিকে অপারেশন সিন্দুর হলো আর ওদিকে আপনি গান লিখে ফেললেন। আমাদের সেনাদের ওতে বীরত্ব রয়েছে, আমাদের সকল ভারতবাসীর গৌরব, বৈভব আর আমাদের দেশের যত যে গ্লোরি রয়েছে সেটা নিয়ে আমি গেয়েছি, আর এই গানের দরকার রয়েছে। সেটাও মহাকুম্ভ যখন হলো তখন আপনি খুব তাড়াতাড়ি একটা গান তৈরি করেছিলেন মহাকুম্ভের ওপর। দেখুন, যে প্রজেক্ট আমি পাই আর যার জন্য আমি ফিস পাই সেটা তো করতেই হবে, সেটা না করে তো কোনো উপায় নেই। আর দিল্লি বিধানসভার ভোটে যখন বিজেপি জিতলো তখন আপনি গান তৈরি করলেন যে আপদা কা অন্ত হ্যায়। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি, কিছু মোমেন্টস এমন হয়, যেহেতু আপনি একজন দিল্লির বাসিন্দা আর দিল্লির দুর্দশা আপনি দেখেছেন চোখে আর ভালো অবস্থাও দেখছেন, তো তখন কিছু কথা থাকে যেটা মন থেকে বেরিয়ে আসে। শিল্পীদের এটা কর্তব্য যে উনি শুধু একই ধরনের কিছু না করেন, সমসাময়িক বিষয়ের উপর নিজের একটা মতামত যেন জানায়। আর একজন শিল্পীর অর্থ হলো শুধু মনোরঞ্জন করাই নয়, বরং জাগিয়ে তোলা, অনবরত জাগানো। 2011-এ আপনি কেজরিওয়ালের প্রশংসা করে গান গেয়েছিলেন ইহি রাগ গুঞ্জেগা। হ্যাঁ, ওটা ওনার প্রশংসা করে গাইনি স্যার, ওটা আন্না হাজারেজির জন্য আমি গেয়েছিলাম, আর ওটা এখনো আমার মনে রয়েছে। এটা আমি আন্না হাজারেজির জন্যই গেয়েছিলাম। তখন আমি জানতামও না, এই যে যার নাম এক্ষুনি আপনি নিলেন, ওনাকে আমি জানতামও না। কিন্তু 2017-এ আপনি তো কামাল করে দিয়েছেন। 2017-এ উত্তরপ্রদেশে নির্বাচন হচ্ছিল, তো আপনি একটা গান করেন মায়াবতীজির জন্যে, যাতে ওনাকে সাক্ষাৎ দেবী বলেছেন। আচ্ছা। দ্বিতীয় গান অখিলেশজির জন্য, যেখানে তাকে ধড়ক ধড়ক অখিলেশ বলেছেন। আর তৃতীয়টা যোগী আদিত্যনাথের জন্য, যেখানে বলেছেন গুন্ডা রাজ থেকে মুক্তি দিলানে ওয়ালে যোগী। মানে একজন শিল্পী তিনজনকেই সাপোর্ট করে দিয়েছেন। তো স্যার, যেটা পদ্ম ফুটিয়ে দিলেন, সাইকেলও চালিয়ে নিলেন আর হাতিও চড়ে নিলেন। ও কংগ্রেসেরও হয়ে গিয়েছিলাম স্যার। আচ্ছা, হ্যাঁ, তো 4 জনের জন্যই গিয়েছিলাম। তো কাকতালীয়ভাবে যা হয়েছিল, রিলিজটা একই সময় হয়েছিল, কিন্তু গেয়েছি আলাদা আলাদা সময়। তো এই যে প্রথম নাম আপনি নিলেন, ওনার গান মনে হয় আমার ক্যারিয়ারের বিগিনিংয়েই গেয়েছিলাম। তো ওই সময় সব মানুষকে দেবী আর দেবতা হিসেবেই আমি দেখতাম। বিগিনিং তো এইরকমই হয় স্যার, আস্তে আস্তে আপনার বোধ জাগে আর আপনার মধ্যে বোঝার ক্ষমতা বাড়তে থাকে যে কি কি কাজ আপনাকে করতে হবে আর কিভাবে করতে হবে, মানে নিজের কতটা আয়ত্তের মধ্যে থেকে। এরপর যখন সড়ক সড়ক আমি গিয়েছিলাম, এটা 2013 বা 12-এই গিয়েছিলাম হয়তো, সড়ক সড়কও, ধড়ক ধড়ক সড়ক সড়ক। আর তারপর হঠাৎই আবার এই যে পরে এই যে যোগীজি আর সবাই এলেন, তো ওনারা যেটা করলেন তা হলো রিলিজ করার টাইমে সবাই নিজেদের ফিল্ম একসঙ্গে রিলিজ করে দিলেন। তো তাতে মনে হলো, আরে এই গায়ক তো 4 জনেরই জন্যই গেয়েছে। এইটাই হয়েছে, ওগুলো কিন্তু সব আলাদা সময় মানে গাওয়া হয়েছিল। মোদিজির 75th বার্থডে আসছে, আপনি কি ওনার জন্য কোনো একটা গান কম্পোজ করেছেন? 2017-এ আমাদের একটা শো ছিল আহমেদাবাদে, আর শো করাচ্ছিলেন এখন যিনি হোম মিনিস্টার আহমেদাবাদ গুজরাটের, হর্ষ সাংভিজি। তো ওনার 67th বার্থডে ছিল তখন প্রধানমন্ত্রীজির। তো উনি 67 ফিটের একটা কেক বানিয়েছিলেন, আর সব কিছু বেশ ঠিকঠাকভাবে হচ্ছিল। আমাদের কনসার্ট ছিল ওখানে, তো হঠাৎ একটা গান চলছিল, হ্যাপি বার্থডে টু ইউ সুনিতা। তো তখন আমার মনের মধ্যে একটা কথা উদয় হলো যে বাকি সব কিছু তো ঠিক আছে, কিন্তু এই গানটা জন্মদিনের একটা ফিল্মি গান হয়ে গেল। তারপর থেকে আর কোনো অ্যাওয়ারনেসই দেখিনি যে আর কোনো গায়ক, কোনো শিল্পী কোনো জন্মদিনের জন্য কোনো ফিল্মের গান ছাড়া অন্য গান গেয়েছে বলে। তো আমি স্যারের 70তম জন্মদিনে এই গান বানিয়েছিলাম, জন্মদিনের, শুভ জন্মদিন। আর স্যার এটার জন্য আমাকে টুইটও করেছিলেন। তো এইটা, হ্যাঁ, গানটা তৈরি হয়ে গেছে, ওনার জন্য তৈরি করেছিলাম। আপনারা শুনবেন, ওটা সংস্কৃতেও রয়েছে, হিন্দিতেও রয়েছে। আর সেটা 7 জুলাই আপনার বার্থডে আসছে। হ্যাঁ স্যার। তো ওই দিনের জন্যও কোনো গান লিখেছেন? স্যার রজতজি, আমি ছোটবেলা থেকেই কখনো যদি জন্মদিনের একটু আনন্দ পেয়ে থাকি, এই যে যজ্ঞ টজ্ঞ করা আর একটু
লাড্ডু বিতরণ করতে আমি দেখেছি। তো আমি বিতরণ দেখেছি, কোনো কিছু নিভিয়ে ফেলা দেখিনি। এখন যখন আমি মুম্বাই গেলাম, তো ইন্ডিয়ান আইডলে আমি জাজ ছিলাম 2008 to 2009। তো ওখানে আমার বার্থডে সেলিব্রেট করেছিল লোকজন। প্রথমবার জানতে পারলাম যে আচমকা সারপ্রাইজ দিয়ে ওনারা কেক নিয়ে এলেন আমার জন্য, আর মোমবাতি বা ক্যান্ডেল জেলে বললেন এবার নেভান কার্টুন। তো ওইসবে ওখানে যত রকম নাটক করার ছিল করে নিয়েছিলাম। আর তারপর আমার মনের মধ্যে একটা ভাবনা এলো যে না, আমায় নিজের সংস্কৃতিতেই থাকতে হবে। তো এখন আমি আমার বার্থডে পালন করি নতুন ট্যালেন্টকে লঞ্চ করে। ভারতে কোনো গায়ক কখনো কোনো গায়ককে লঞ্চ করেনি, কিন্তু আমার মধ্যে যেহেতু পাগলামি রয়েছে, একটু উন্মাদনা রয়েছে, তো আমি আমার জন্মদিনে গোটা ভারত থেকে পণ্ডিতজি প্রথমে খোঁজ করি, তারপর তাকে গাইড করে, তারপর তার গ্রুমিং করি। আমি নিজের জন্মদিনে এটাই করি। নয়ে উড়ান নামের একটি অনুষ্ঠান আমি করি রজতজি। খুব বড় সড়ো একটা অডিটোরিয়াম আমি হায়ার করি। কখনো কখনো স্পন্সর পাই না, যেমন এই বছর আমি পাইনি। তো নিজের পকেট থেকে 50-60 লাখ টাকা বেরিয়ে যায়। হ্যাঁ, আর রজতজির মতো, পণ্ডিতজির মতো বড় ব্যক্তিদেরকে আমি ডাকি অ্যাজ আ চিফ গেস্ট। কখনো কখনো মাঝে মাঝে কোনো মিনিস্টারকেও ডেকে আনি, যিনি অ্যাভেলেবল থাকেন, যার ভালোবাসা পেয়ে যাই। আর কিছু সেলিব্রিটিকেও আমি ডাকি, যারা যারা অ্যাভেলেবল থাকেন। যখন কোনো নতুন গায়ক, কোনো নতুন স্টুডেন্ট সঙ্গীতের, যখন সে নিজের বাবা মায়ের সঙ্গে বসে, তার বাবা মা অডিয়েন্সে থাকেন, আর সে যখন মঞ্চে আসে, তার জন্য কত বড় একটা সুযোগ যে তাকে শোনার জন্য পদ্মশ্রী প্রসূন যোশী এসেছেন, অনুপম খের এসেছেন, স্বামী চিদানন্দ সরস্বতীজি এসেছেন, আমাদের পদ্মশ্রী রজত শর্মাজি এসেছেন। যখন এনারা সবাই ওখানে উপস্থিত থাকেন, তখন তার ভিতরের যে হৃদয়, সেটা আত্মবিশ্বাসে আরও ভরে যায়। তো এটা আমি করি আমার প্রত্যেক জন্মদিনে। এই বছর নয়ে উড়ানের 9ম বর্ষ। চলুন, খুব ভালো কাজ আপনি করেন। সবাই নিজের বার্থডে এইভাবে করলে এর থেকে ভালো আর কি হতে পারে? সবাই এটাকে কিভাবে সাপোর্ট করে একবার দেখুন। প্রকৃতি, ঈশ্বর বলে যে আপনি 1 পা ভালো কাজের জন্য যদি এগোন, ঈশ্বর 100 পা আপনার রাস্তা প্রশস্ত করে তোলেন। আর সেটা কিভাবে? আমার নিজের স্টুডিও রয়েছে, আমার নিজের একটা রেকর্ড কোম্পানি রয়েছে কৈলাসা রেকর্ডস, আমার নিজের একটা প্রোডাকশন হাউস রয়েছে। আমি পুরো শোটা প্রডিউস করি, পুরো ভিডিও প্রডিউস করি, আর এগ্রিমেন্ট কারোর সঙ্গে আমি করি না। আর গাইডও সেইভাবেই করি যে ভাই প্রচুর ঠকবাজ কিন্তু ঘুরে বেড়াচ্ছে। आगे ठगों की बस्ती है, चुपचाप ठगे जाना, वहाँ डायन डसती है, खुद आप ढसे जाना, चाल चल मोहब्बतियाँ, अरे ओ उल्फतियाँ। তো প্রচুর ঠকবাজ কিন্তু ঘুরে বেড়াচ্ছে, তাই ঠকে যাবেন কিন্তু। খুব ভালো কথা। 1-2 প্রশ্ন আরো নিতে পারি আমরা? আমি শুনেছি যে যোগীজিকে নিয়ে একটা ফিল্ম বানানো হচ্ছে, আর ওনার রোলটা আপনিই করবেন, এটা কি সত্যি? আর সত্যি কথা বলতে আপনাকে ওনার মতো একটু দেখতেও লাগে। একবার যেটা হয়েছিল, আমরা একটা শো করছিলাম যেখানে মিকা আর আমি একসঙ্গে জাজ ছিলাম। তো মিকা একেবারে নাছোড়বান্দা হয়েছিল যে আমি যোগীজির উপরে একটা ফিল্ম বানাবো, আর আপনাকে আমি ন্যাড়া করেই ছাড়বো, আপনি যোগীজির রোলটা করবেন। তো এরকম হাসি ঠাট্টা চলছিল, আর কেউ সেটা চেপে দেয়। আর এটা যখন ছাপা হয়, তখন যোগীজির কানে কথাটা পৌঁছয়। তো যোগীজি যখন কথাটা জানতে পারেন, তখন কিছু লোক ওনাকে বললেন যে ই লুকস লাইক যোগীজি's ব্রাদার অনলি। যদিও ন্যাড়া হয়ে যায়, তাহলে এরকম মাঝে মাঝে কিছু লোক বলে থাকেন। স্যার, আপনি জীবনে অনেক সংঘর্ষ করে, অনেক পরিশ্রম করে আজ আপনি খুবই স্বনামধন্য এক শিল্পী। আমাদের সামনের প্রজন্মকে 2 লাইন যদি গান গেয়ে বা বলে যে কোনোভাবে কোনো বার্তা দিতে চান কি? আর কি হবে সেই বার্তা? কারণ এখানে আমাদের সঙ্গে অনেক ইয়াং ছেলেমেয়েরাও রয়েছে। इश्क जुनू जब हद से बढ़ जाए, हंसते हंसते आशिक सूली चढ़ जाए, जब इश्क का जादू सर चढ़ कर बोले, खूब लगा लो पहरे रस्ते रब खोले, यही इश्क दी मर्जी है, यही रब दी मर्जी है, तेरे बिन जीना कैसा, हाँ खुद गर्जी है, तूने क्या कर डाला, मर गई मैं मिट गई मैं, हो जी
हाँ जी हो गई मैं तेरी दीवानी আমরা 4 বছর আগে কার্গিল গিয়েছিলাম, 3-4 বছর আগে। আর কার্গিলে আমরা 26শে জুলাই যে দিনটা কার্গিল দিবস পালন করি সেই দিন যাই। তো ওখানে আসাম রাইফেলসের একজন ইয়াং অফিসারকে দেখি। ওনার টাইগার হিলের ওপর বিট ছিল, চৌকি। আর উনি যখন নিজের বেস থেকে বেরোতেন তো একটা কানে ওনার হেডফোন লাগানো থাকতো আর এই গানটা শুনতেন, তেরি দিওয়ানি। দেখুন, उन्नतिशील देश नहीं होता धन के भरे खजानों से, उन्नतिशील देश नहीं होता टैंक तोप विमानों से, उन्नतिशील देश नहीं होता खंदक और खदानों से, उन्नतिशील देश होता है उन्नतिशील नौजवानों से। যে দেশের যুব সমাজের মধ্যে এই দেশের প্রতি, আমাদের সংস্কৃতির প্রতি, আমাদের কালচারের প্রতি, আমাদের ভাষার প্রতি, আমাদের সভ্যতার প্রতি শ্রদ্ধা থাকবে, সমর্পণ থাকবে, সেই দেশ উন্নতি করতে বাধ্য। আমি বারবার এটাই বলতে থাকি, যখন আপনি সুযোগ পাবেন, যখন আপনার হাতে দায়িত্ব দেওয়া হবে, তখন আপনি এমন কিছু একটা করুন যা ইতিহাসের পাতায় লেখা হবে। তা না হলে কত এলো আর কত গেল জানতেও পারা যায় না। এটাই হলো যুব সমাজের প্রতি আমার বার্তা। কৈলাসজি, ভালো বার্তার সঙ্গে সঙ্গে আমরা একটা ব্রেক নিতে পারি, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জজ পণ্ডিত সাজন মিশ্রের রায়দান আজকের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালালাম পদ্মশ্রীতে সম্মানিত খ্যাতনামা গায়ক কৈলাস খেরের বিরুদ্ধে। কৈলাস খের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন, কখনো সুরেলা দিয়েছেন, কখনো কবিতার সঙ্গে, কখনো গান গেয়ে, আবার কখনো পুরো ইমোশনের সঙ্গে। উনি কোনো প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেননি। এখন সময় আপকে আদালতে আজকের জজ পণ্ডিত সাজন মিশ্রা রায়দানের। কৈলাস বাবু, আপনি হলেন আমাদের ভারতবর্ষের গায়কদের মধ্যে আপনার যেটা হলো ক্ষেত্র, আপনার গানের ক্ষেত্র, আপনি একাই যে নিজের গানগুলোকে এতটা বিস্তার করেছে আর কি। আর তার উপর আপনার শব্দের জ্ঞান হলো বিরাট। আর আমার মনে হয় আপনি ব্যাপারটা নিয়ে খুব অধ্যয়নও করেন। হ্যাঁ, আর সেই অধ্যয়ন ছাড়াও আপনার যে আত্মীকরণ, শব্দের যে আত্মীকরণ আপনার মধ্যে, তা নিঃসন্দেহে পরমাত্মার আশীর্বাদেই সম্ভব হয়েছে। আমি জানি আপনি হলেন শিবভক্ত, আর আপনি শব্দের যে প্রয়োগই করুন না কেন আর যেভাবে করুন না কেন, তার যে ধারা প্রবাহ আপনার মুখ দিয়ে বেরোচ্ছে, তার দ্বারা আমি ভীষণ রকম প্রভাবিত হয়েছি। আর আপনাকে ভালোবাসে, আপনাকে পছন্দ করে এখানে এমন প্রচুর লোক দেখছি, বুঝছি এর আপনাকে কতটা ভালোবাসে। ঈশ্বরের কাছে আমার এইটাই প্রার্থনা, এই কামনা যে আপনি যেন এমনই স্বাস্থ্যবান থাকুন। আর ভারতবর্ষের একটি আলাদা ধরনেরই লোকগীতি যা আপনি প্রচলিত করেছেন, তা যেন গোটা পৃথিবীতেই স্থাপত্য পায়, লোকেরা তা গ্রহণ করে। আর আমাদের সবার তরফ থেকেই আপনাকে শুভকামনা আর আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এই প্রত্যাশা নিয়ে আর এই বিশ্বাস নিয়ে যে কৈলাস খের এইভাবেই সারা বিশ্বের মানুষের মনোরঞ্জন করতে থাকবেন, এমন সঙ্গীত মানুষকে উপহার দিতে থাকবেন যা থেকে মানুষের মধ্যে ভাবনা জেগে উঠবে, মানুষের মনে দেশপ্রেম জাগবে, ভক্তি জাগবে। আমি আজকের শো এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার।